পাঠাচ্ছিল, আর একটা পূর্ণ আসমানে পৃথিবী আলো করার জন্য সূর্য তুলছিল। মুসলমানের ছেলে একটু খেয়াল করতে রেখে দেয়। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রেখে দিবা পরেতে 12 রবিউল আউয়াল চলে এলো। 12 রবিউল আউয়াল চলে এলো, রোজ সোমবার 12 রবিউল আউয়াল শুনে যাওয়ার আগের সময় হুজুর বুঝতে পেরে গেলেন আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া আসবে। আম্মা সাফিয়া দাইমা ছিলেন। হুজুর আবার তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর কাছে চলে এলেন, হাবিবুল্লাহর আম্মা জানের কাছে চলে এলেন। এমন অবস্থা হুজুর আবার পেট থেকে দুনিয়ায় আসতে আরম্ভ করলেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দুনিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করতে আরম্ভ করলো। হুজুর আবার দুনিয়াতে আসতে আরম্ভ করলেন। আর এদিকে পূর্ব আসমানে সূর্য উঠতে আরম্ভ করলো। আস্তে 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 সূর্য উপর দিকে উঠে আলো করতে আরম্ভ করলো। আর হাবিবুল্লাহ দুনিয়ায় এসে মানুষের দিন অন্ধকার করার জন্য, অন্ধকার থেকে আলো করার জন্য, আইয়ামে জাহিলিয়াত যুগকে আলো করার জন্য আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমাদের জন্য হাবিবুল্লাহর জন্য দুটো জন্ম কোনোদিন এক মনে করো না। আমরা মায়ের পেটে ছিলাম, হাবিবুল্লাহ মায়ের পেটে ছিল, কিন্তু আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি এখন যারা মুরব্বী মানুষ, যারা জোয়ান ছেলে জানে যে ঘরের মধ্যে আমরা আল্লাহ পাক যখন মায়ের পেট থেকে বাচ্চা যখন দুনিয়ায় পাঠায়, ওই বাচ্চার সাথে সাথে রক্ত বেরোতে আরম্ভ করে, বন্ধযুক্ত পানি বেরোতে আরম্ভ করে দেয়। একটা দুর্গন্ধ বেরোয়। হাবিবুল্লাহ যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছিল, আল্লাহ নূর যখন পাঠাচ্ছিল, দুনিয়ায় যখন আসছিল কোনো রক্ত ছিল না, কোনো পানি ছিল না, গন্ধ তো দূরের কথা। আম্মা সাফিয়া বলে হুজুরের শরীরটা আস্তে আস্তে যখন বেরোতে আরম্ভ করে, সঙ্গে সঙ্গে ফুটাবার খুশবু হয়ে যায়। আম্মা আমিনা বলে আমার বাচ্চা মুহাম্মদ যখন দুনিয়ায় চলে আসে, আসার অন্ধকার ঘুচানোর জন্য এত নূর আল্লাহ বের করেছিল, এত জ্যোতি বেরিয়েছিল। আমি আমার চূর্ণ বিচূর্ণ, আমার জীর্ণ শীর্ণ ঘর থেকে পরিষ্কার শুয়ে আমি শাম দেশের উঁচু পোশাকগুলোকে দেখতে আরম্ভ করেছি। কারণ আমার বাচ্চা মুহাম্মাদের গায়ের রূপটা শাম দেশের ফিরাসাদে গিয়ে লেগেছিল। আর আমি এখান থেকে বসে বসে শাম দেশে উঁচু উঁচু বিল্ডিং গুলোকে পরিষ্কার দেখতে আরম্ভ করেছিলাম। হুজুর এসেছে নূর, কি বলে পৃথিবীর জমিনে যত আলী দরকার আর যত মানুষ এসেছে, প্রতিটা মানুষ যখন মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের নারীর সাথে বাচ্চার একটা নারীর কানেকশন থাকে না, যেখানে খাদ্য খাই বড় হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর সাথে আর আম্মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না। হুজুরের খাতনা আম্মাজান হুজুরের পেটের মধ্যে আল্লাহ করে দিয়েছিল। আর হুজুরের সঙ্গে নারীর পুরো মানে পুরা কাটা ছিল। আমরা তো বাইরে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, তারপরে তো নারী কাটা হয়, অপারেশন করে বের করে তারপরে তো নারী কাটা হয়, তাই তো নাকি? কিন্তু হুজুরের নারী কাটাই ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলে হুজুরের নূর মুসলমানের ছিল কেউ খেয়াল করে রেখে দেয়। কোন হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন, কোন রাসূলুল্লাহকে আমাদের দিনের আলো করে পাঠিয়েছেন। হাবিবুল্লাহ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, হাবিবুল্লাহ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। হাবিবুল্লাহর কথা এজন্যই বলি, কুরআনের কথা এজন্যই বলি, শরীয়তের কথা এজন্যই বলি, কারণ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে, আকীদা করে দিয়েছে, ইবাদতের আমার আল্লাহ পাক জিস করে দিয়েছে, ইবাদতের জাত করে দিয়েছে। হাবিবুল্লাহর মতন যদি নামাজ না পড়ো, তোমার নামাজ কবুল হবে না। হাবিবুল্লাহর মতন ইবাদত যদি না করো, তোমার ইবাদত কবুল হবে না। হাবিবুল্লাহর মতন রোজা না রাখলে তোমার রোজা কবুল হবে না। হাবিবুল্লাহর মতন জিকির না করলে তোমার জিকির কবুল হবে না। হাবিবুল্লাহর মতন দাড়ি না রাখলে
তোমার দাড়ি রাখা হবে না। হাবিবুল্লাহ নকল করে চুল যদি না রাখো তোমার চুল রাখা হবে না। হাবিবুল্লাহ নকল করে যদি ইবাদত আমল না করো তোমার ইবাদত আমল হবে না। তাহলে যে হাবিবুল্লাহর অনুসরণ করে দিল আলো হয়, যে হাবিবুল্লাহর অনুসরণ করলে আল্লাহর ইবাদত হয়, আমি সেই হাবিবুল্লাহর কথা একটু শুনিয়ে দিয়ে যাই। হাবিবুল্লাহকে আল্লাহ নূর করে আমাদের দিলের অন্ধকার কাটানোর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সেই হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এসেছে, আম্মা আমেনা বলে আমার বাচ্চাকে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার বাচ্চাকে কোলের মধ্যে নিলাম। হঠাৎ করে দেখি আমি আমেনা আমার ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে। আমার অন্ধকার, আমার ঘরটা আস্তে আস্তে একটা ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম আসমানের মেঘ আস্তে আস্তে আমি আমেনা আমার ঘরের মধ্যে ঢুকেছে। আসমানের মেঘ ঢুকে আমি আমেনা আমার কোল থেকে আমার বাচ্চা মোহাম্মদকে ওই মেঘের মধ্যে ঢুকিয়ে নিয়ে মেঘে করে নিয়ে তুলে নিয়ে আসমানের দিকে চলে গেছে। আসমানের দিকে চলে গেছে। কিছুক্ষণ পরে ওই বাচ্চাকে আবার আমার কোলে দিয়ে গেল। ওলামায়ে হাজরাতরা বলতে আরম্ভ করেছে, এই যে মেঘে করে নিয়ে রাসূলুল্লাহকে আসমানে নিয়ে যাওয়া হলো, পূর্ব দিকে শেষ সীমানা থেকে পশ্চিম দিকে শেষ সীমানা পর্যন্ত, পশ্চিম দিকে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, উত্তর দিকে শেষ সীমানা থেকে দক্ষিণ দিকে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আজব থেকে আজব বিশ্বের কোনায় 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 আমার রাসূলুল্লাহকে ঘুরিয়ে গিয়ে আমার আল্লাহ পাক অ্যালাউন্স করে দিলেন, হুকুম করে দিলেন, এ দুনিয়ার মানুষেরা দূর এসে গেছে, এ দুনিয়ার মানুষেরা এসে গেছে, দুনিয়ার মানুষেরা চটি এসে গেছে। শোনো শোনো, তোমাদের দিলটা আমি আল্লাহ অন্ধকার করে দুনিয়ায় পাঠিয়েছি। এই অন্ধকার দিয়ে যদি আলো পেতে চায়, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ ফেরুয়া হয়ে যাও, হাবিবুল্লাহর অনুসরণ করে নাও, হাবিবুল্লাহ মহব্বত হাসিল করে হাবিবুল্লাহ রাস্তা দেখানো রাস্তায় চলো। আল্লাহ তোমাদের অন্ধকার দিলগুলো আলোকিত করে দেবে। বুঝলেন? হ্যাঁ, প্রতিটা মানুষকে আল্লাহ অন্ধকার করে পাঠিয়েছে। আমরা কি আলো নিয়ে এসেছি? বলেন, আলো নিয়ে এসেছি না অন্ধকার? গরুর বাচ্চা, গরুর বাচ্চা, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা, বাঘের বাচ্চা, গরু আর বাঘ আর মানুষ কে চালা? কে চালা? কিন্তু গরুর বাচ্চা আর বাঘের বাচ্চা যখন পয়দা হয় জ্ঞান দিয়ে পয়দা, পার্টিকুলার একটা জ্ঞান দিয়ে সে পয়দা হয়। মানুষের বাচ্চা কোনো জ্ঞান দিয়ে পয়দা, মূর্খ করে। বুঝতে পারলেন আপনার? ভালো করে বলছে আমরা মানুষ এসেছি যে আমরা না, আমরা মূর্খ পয়দা হয়। দুনিয়ায় আমরা আস্তে আস্তে জ্ঞানী হয়। যে যত দিতে পারে সে তত বড় জ্ঞানী হয়। কিন্তু মানুষের বাচ্চা মূর্খ, গরুর বাচ্চা কেন বলছে? এজন্যই বলছে গরুর বাচ্চা পয়দা হয়ে বলতে পারে না, কথা বলতে পারে না, কথা বলতে পারে, ওর যে ভাষাটা বলতে পারে না, গরুর বাচ্চা পয়দা হয়ে হাঁটতে পারে না, হাঁটার জ্ঞান আছে, কথা বলার জ্ঞান। গরুর বাচ্চা পয়দা হয় মায়ের দুধ খাই না, খাই না খাবার জ্ঞান। গরুর বাচ্চা পয়দা হয়ে কোনটা খাবো আর কোনটা খাবো এ ভাগ করতে পারে না, পারে না। গরুর বাচ্চাকে যদি গোস্ত দিয়ে হয় খাবে, খড়কুটি দিলে। বাঘের বাচ্চা, ওকে যদি ঘাস দাও, বাচ্চা এখন বুদ্ধি হয় না, ঘাস খাওয়া খাবে, গরুর বাচ্চা গোস খায় না, ঘাস খায়। বাঘের বাচ্চা ঘাস খায় না, গরু খায়, গোস খায়। তাই তো নাকি? হ্যাঁ, তাহলে কি মরে যাবে, গোস খাবে না, আর ইও মরে যাবে, ঘাস খাবে না। মানুষের বাচ্চাকে মদ দাও, মদ খাবে। মানুষের বাচ্চাকে বীজ দাও, বীজ খাবে। মানুষের বাচ্চাকে ঘাস দাও, ঘাস খাবে। মানুষের বাচ্চাকে গোস দাও, গোস যা দিলে তাই খাবে। আর কিছু না দিলে মরে যাবে। হাঁটতেও নির্দিষ্ট সময় হলে হাঁটাতে, নির্দিষ্ট সময় হলে কথা বলতে শিখবে। সবচেয়ে কম মানুষের বাচ্চাকে আল্লাহ শুনছেন আপনারা? তাহলে প্রতিটা জীব জন্তুকে আল্লাহ কোরআনে বলছে আমি হিদায়াত দান করেছি মানুষ ছাড়া। মানুষ পয়দা হলো কিচ্ছু জানে না, মানুষ পয়দা হলো কিচ্ছু জানে না।
ইংরেজের ঘরে পয়দা হলে ইংরেজিতে কথা বলে, বিহারির ঘরে পয়দা হলে হিন্দিতে কথা বলে, বাঙালির ঘরে পয়দা হলে বাংলায় কথা বলে। হ্যাঁ, হিন্দুর ঘরে পয়দা হলে সে মনে করে এটা আমার মালিক, চাঁদ আমার মালিক, সূর্য আমার মালিক, পানি আমার মালিক, আগুন আমার মালিক। আর খ্রিস্টানের ঘরে পয়দা হলে সে মনে করে সে গড় গড় করে, আর মুসলমানের ঘরে পয়দা হলে আল্লাহ আল্লাহ করে। মানুষ একটা অন্ধকারে পড়ে আছে, মানুষ একটা অন্ধকার। যেমন সত্যি কথা বলেন তো, আপনাদের ঘরে সব কারেন্ট আছে তো, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনার সুইচ বোর্ড খুঁজে পান? ওই ঘরে 30 বছর বাস করছে, 20 বছর বাস করছে, কি 10 বছর 5 বছর বাস করছে, আপনার ঘরের সুইচ আপনি হেতরে 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 করে কানার মতো খুঁজে খুঁজে সুইচ মারেন, তাই তো? কেন? আপনি অন্ধকারে আছে। ওই রকম যারা অন্ধকারে আছে, সে ঠিক করতে পারছে না যে কোনটা আমার মালিক। কে বলে সূর্য আমার মালিক, সূর্যকে গড় করে। কে বলে গরু আমার মালিক, গরুকে গড় করে। কে বলে মাটি আমার মালিক, মাটিকে গড় করে। কে বলে পাথর আমার মালিক, পাথরকে গড় করে। কে বলে গাছ আমার মালিক, গাছকে গড় করে। কথা ঠিক আছে? যারা আলোয় আছে তাদের পরিষ্কার, তারা দেখতে পাচ্ছে সূর্য নয়, পাথর নয়, গরু ছাগল নয়, কোনো গাছ নয়, আমাদের মালিক একমাত্র। এগুলোর মালিক আল্লাহ, এগুলো আমার আল্লাহ। কেন? তারা পরিষ্কার দেখতে পাচ্ছে সূর্য, তারা আলোয় আছে, দেখতে পেয়েছে যে কোনটা সুইচ বোর্ড, সুইচ আছে এর মধ্যে, মাঝখানে কিচ্ছু নেই, পরিষ্কার রাস্তা। ওই রকম তারা, আমরা অন্ধকারে আছি। আমরা কি আছি? এর মধ্যে অনেক অন্ধকার আছে, আমার অনেক আলোয় আছে। যারা অন্ধকারে আছে তারা বুঝতে পারছে না যে দাড়ি চাচলে কি হয়। অন্ধকারে আছে, কিছু মনে করেন না, দাড়ি চাচলে বুঝতে, অন্ধকারে আছে, দাড়ি চেঁচে নিচ্ছে, অন্ধকারে আছে, মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের বাইরে বসে বসে আছে না নেই, আছে না নেই, অন্ধকারে আছে, বুঝতে পারছে যে কোনটা সহি, কোনটা গলত, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জাহান্নামী রাস্তা, কোনটা জান্নাতি রাস্তা, কোনটা ডান দিকের পথ, কোনটা বাঁ দিকের পথ, কোনটা শয়তানের পথ, কোনটা রাসূলুল্লাহর পথ, কোনটা আল্লাহকে খুশি করার পথ, কোনটা শয়তানকে রাজি করার পথ। জ্ঞান নেই, অন্ধকারে আছে। সে দড়ি ধরে মনে করছে আমি সাপ ধরে ফেলেছি, আর সাপ ধরে মনে করছে আমি দড়ি ধরে আছি, কিছু ব্যাপার নেই। যদি অন্ধকারে থাকে আর আপনার ঘরে যদি একটা বাঘ থাকে, বাঘ, আর আপনি যদি বাঘটাকে দেখতে না পান, বাঘটা যদি চুপচাপ শুয়ে থাকে, আপনার কিছু এসে যাবে? বলো বলো, কি জায়গার নাম? বাবুরামপুরের মুসলমান বলো তো। এত বড় ঘর, পুরা অন্ধকার, 1 ইঞ্চি একটা জায়গা পরিমাণ কিছু দেখা যাচ্ছে না। শুনছেন আপনারা? কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন ওই ফোনে একটা বাঘ বসে আছে, আর এখানে এখানে তুমি শুয়ে আছো, তোমার শুনতে গেলে তোমার শুনতে হবে। হ্যাঁ, আর যদি দেখে ফেলে যে ওখানে বাঘ বসে আছে, ঘুম হারাম হবে না? হ্যাঁ, আমরা অন্ধকারে আছি, আমরা জানি না আমাদের কবরে কি হবে, আমরা জানি না আমাদের কিয়ামতে কি হবে, আমরা জানি না আমাদের পুলসিরাতে কি হবে, আমরা জানি না আমরা নামাজ কাজা করলে জাহান্নামে কত বছর পড়তে হবে, আমরা জানি না আমাদের দাড়ি চাচলে আমাদের কি গুনাহ হবে, আমরা জানি না আমরা জেনা করছি কি গুনাহ হবে, আমরা জানি না আমরা মদ খাচ্ছি এর পরিণাম কি হবে। অন্ধকারে আছি, বেখবর, কোনো জ্ঞানই নেই আমাদের। যখন আমাদের মধ্যে শউর ঢুকে যাবে, যখন আলো হয়ে যাবে, পরিষ্কার যখন দেখতে পাবো, তখন বুঝতে পারবো যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। বলছি পানিতে বসে, ওরকম তো বসতে নেই, সব মুরব্বীরা কোথায় আছে? আল্লাহ নামাজ শুনছেন আপনারা? 1 ওয়াক্ত নামাজ যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70,000 বছর আগুনে পুড়তে হবে, আর নামাজ কাজা করবে কেউ? তাহলে এটা এমন ভাবে পরিষ্কার হওয়া দরকার আছে যে যেমন 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 আলোয় দেখতে পাচ্ছেন যে তুমিও আছো, তোমার সঙ্গে একটু এদিক ওদিক হলেই মেরে দেবে। আলোর দরকার আছে না? এই আলোটা হুজুরের নূর আর আল্লাহ কুরআন আমাদের করে দেবে, চলে যাবে।
মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। কারবালার কথা বলবো, হুসাইন হুজুরের কথা বলবো। হুসাইন হুজুরের কথা আপনারা কি শুনবেন? হুসাইন হুজুরের কথা আমি আপনাদের করে কি শোনাবো? হুসাইন হুজুরের থেকে হুসাইন হুজুরের কথা তো ইসলামের শেষ কথা। হুসাইন হুজুরের থেকে হুসাইন হুজুরের কথা তো আল্লাহর জন্য শেষ কাজ। আল্লাহর জন্য গর্দান কেটেছে, হুসাইন হুজুর কারবালা জমিনে আল্লাহর জন্য গর্দান কাটিয়ে দিয়েছে। আল্লাহর জন্য গর্দান কাটানোর পরেতে আর কিছু করার থাকে না। আল্লাহর জন্য শেষ কাজ, আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি করে নিজের গর্দানকে দান করে দেওয়া। হুসাইন হুজুর তো আল্লাহ রাস্তায় দিতে 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 জীবনের সব সময় দিয়ে দিয়েছে, প্রতিটা মুহূর্ত দিয়ে দিয়েছে, সকাল দিয়েছে, বিকেল দিয়েছে, জীবনের প্রতিটা দিন দিয়ে দিয়েছে, প্রতিটা সুরা দিয়ে দিয়েছে, প্রতিটা সাম দিয়ে দিয়েছে, প্রতিটা রাত দিয়ে দিয়েছে, প্রতিটা দিন দিয়ে দিয়েছে, প্রতিটা হাতের গায়ের প্রতিটা অঙ্গ দিয়েছে, চাকরি দিয়ে দিয়েছে, বাতিল দিয়ে দিয়েছে, চাকরি দিয়ে দিয়েছে, বাতিল দিয়ে দিয়েছে। হুসাইন আল্লাহ তাআলা কুরবান হয়ে গেছে, জীবনের সব সময় আল্লাহ নামে দিয়েছে, দিতে 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 নিজের ছেলে বলে নিজের পরিবারের 17 জনের গর্দান দিয়ে দিয়েছে, 17 জনকে আল্লাহ নামে গর্দান করতে দিয়েছে। আমার রাসূলের পাশে গর্দান দিয়ে দিয়েছে, দিতে দিতে কারবালার শেষ যুদ্ধ, কারবালার যুদ্ধ শেষ। তার আগে হুসাইন হুজুর শেষ আল্লাহ রাস্তায় যান নিজে দিয়ে, আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দিয়ে গোটা বিশ্বের মুসলমানকে জানিয়ে দিয়েছে, বিশ্বের মুসলমানেরা শুনে গেল, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে দিতে লজ্জা বোধ করো, তোমরা আল্লাহর জন্য নামাজ দিতে লজ্জা বোধ করো, তোমরা আল্লাহর জন্য ইবাদত আমল দিতে দাঁড়াইনা করতে লজ্জা বোধ করো, সম্মান বোধ করো। দেখো দেখো হুসাইন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ হুসাইন আল্লাহর জন্য সত্য দিয়েছে, শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, আল্লাহর জন্য আস্তে আস্তে গর্দানও দিয়ে দিও। হুসাইন বলে দিয়েছে কুমার যে গর্দানও দেওয়া যায় আল্লাহর জন্য, শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। যখন মানুষ তার এই গর্দানটাকে আল্লাহর নামে দিয়ে দেয়, আর কিছু দিওয়ার থাকে? বাবুরামপুরের মুসলমান বলো, আর কিছু দিওয়ার থাকে? গর্দান দেওয়ার পর আল্লাহকে আর কি দেবে? আর কিছু দিওয়ার আছে? তাহলে আমরা মুসলমান, আমরা শুরুতে আছি না শেষে আছি? ইবাদতে আমলে আল্লাহকে দিওয়ার রাস্তায় আমরা এই শুরু না আমাদের শেষ? মাথায় ঢুকছে বলছি, আমাদের শুরু না শেষ? আল্লাহকে দিওয়াতে শুরু, আবার কেউ কেউ তো শুরুই করে কিছুই চাই না। 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহকে মুরব্বী বাপগুলো আল্লাহকে দাঁড়িয়ে দেখেন না, আল্লাহ কাকে দিয়েছে বলেন? সারা বিশ্বের লোকেরা সব দাঁড়িয়ে চেপে বেড়াচ্ছে, এই মুরব্বী বাপগুলো জোয়ান ছেলেটা সব দাঁড়িয়ে দিয়েছে আল্লাহকে। কাকে বলে? এই মুরব্বী বাপগুলো ফজরের নামাজ আল্লাহকে দিয়ে দিয়েছে। যখন সবাই করে করে ঘুমোয়, গোটা বাবুরামপুর শুয়ে ঘুমোচ্ছে, 2, 4, 5, 10টা মুরব্বী আর 2-1টা জোয়ান ছেলে উঠে আল্লাহকে ফজরের নামাজ দিয়েছে। ইবতিদা আর কারবালার ঘটনা ওটা ইন্তেহা। শুরুতে আলিফ বে যদি বুঝতে না পারো, যে আলিফ বে জানে না তাকে যদি নুন হে ওয়াও শেখানো হয়, তাকে কি বুঝতে পারবে? যে এবিসিডি জানে না তাকে যদি বলে এক্স ওয়াই জেড বুঝতে পারবে? ডাব্লিউ এক্স ওয়াই বুঝতে পারবে না। এজন্য আমি শুরুতে ইন্তেহার কথা বলি, এই ইবতিদার কথা বলি, শুরুর কথা বলি। আলিফ বে শিখাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ শেষ বেলায় হুসাইনের একটু জিকির করে দিয়ে যাবো। তাহলে আমাদের ইবতিদাতে আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? হুসাইন ইলাইজিদি জোরে বলেন, হুসাইন ইলাইজিদি কি হবে? ইজিদি হবে না, হুসাইন হবে। আমি একটা একটা করে বলছি, আপনারা একটা একটা করে বলেন। দাড়ি চাচা হুসাইন ইলাইজিদি জোরে বলো।
হাসবেন তো, খবরদার, সব কথা বলছি, রাগ করেন তো আপনারা? বাবুরামপুরের লোক রাগ করছেন? আমি এসেছি আপনাদের গ্রামে কেন? হ্যাঁ, আমাকে চেনেন আপনারা? চেনেন আপনারা? আমি আসি যে আল্লাহ আল্লাহ নবীর কদমে রসুল, আমাকে চেনেন আপনারা? দাড়ি চাষা এজিদিটা হুসাইনি, মদ খাওয়া হুসাইনিরা এজিদি, জেনা করা হুসাইনিরা এজিদি, নামাজ কাজা করা হুসাইনিরা এজিদি, পরের মালকে নিজের বলে ঘোষণা করা হুসাইনিরা এজিদি, পরের জায়গা জবরদস্তি করে জবরদখল করা হুসাইনিরা এজিদি। এই কাজ আমরা সবাই করি, তাই তো নাকি? এই কাজ আমরা সবাই করি। হুসাইন হুসাইনে মুখ দিয়ে বলি, হবে হবে? সবাইকে বলি, এক জোয়ান থেকে মুরব্বী বাপ সবাই আমরা বলছি হুসাইনি। আমাদের কাজ এজিদি। আপনাদের কি মনে হয় আমার আল্লাহ কে হুসাইনি আর কে এজিদি এটা চেনে না? এটা জানে না? সেই মুখ দিয়ে বললেই হবে? মাই বলা শুনছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? যে কাজগুলো আমাদের কি আছে, এজিদি আছে, কি কাজ আছে বলে? যেমন দাড়ি চাচা এজিদি, এজিদি কাজটাকে হুসাইনি দিয়ে বদলে দিতে হবে। পারবেন না আপনারা? কি গো জোয়ান, পারবেন না আপনারা? বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এটা দাড়ি চাচা এজিদি, এই দাড়ি দিয়ে আমরা হুসাইনি হয়ে যাবো। ধরেন একটা একটা বেশি আপনারা একসাথে যদি মিশিয়ে ধরেন, এটা বিশাল একটা বড় কাজ মনে হবে। আপনি একটা একটা করেন, নামাজ, রোজা, নামাজ কথা একটা, রোজা, হজ, যাকাত, কালেমা, দাড়ি, হক হালাল, হ্যাঁ, হারাম বেঁচে চলা, মদ না খাওয়া, জেনা, এরকম একটা একটা করে, একটা একটা করে। প্রথমে নিজের শরীর থেকে যায়, প্রথমে নিজের শরীর, স্যুট পরা, টাই পরা, এসব এজিদি পোশাক, হারাম পোশাক, হাফ প্যান্ট পরা, হাঁটু বের করা কাপড় পরা, পরে নাকি আপনাদের? শুনছেন আপনারা? এইগুলো আমরা কি করবো? প্রথমে পোশাক পাল্টে নেবো, যেগুলো এজিদি আছে ওটা আমরা হুসাইনি করে নেবো। বলেন ইনশাআল্লাহ। তারপরে নিজের শরীরটা, হ্যাঁ, এই নিজের শরীরে ওই দেখবেন অনেকে শোনাচ্ছেন, সব তো এজিদি বাচ্চা থেকে রক্ত করেছে। খবরদার, কোন শোনাচ্ছেন, শোনার আংটি এটা ওটা আমরা করবো, আমরা হুসাইনি হয়ে যাবো। কোন শোনার অলঙ্কার আমরা করবো না। দাঁড়িয়ে আসবে ইনশাআল্লাহ। তারপরে একটা একটা করে এই মুখের দাড়ি নেই, দাড়িটা ওটা দাড়ি দিয়ে বদলে দেবো। বলে ইনশাআল্লাহ, বলো সব দাড়ি চাচারা বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, বলো, দাড়ি রাখো, আস্তে আস্তে বড় করো। কি বলবো? আর কি খুলে বলবো? পাগলের যদি বুঝতে না পারে আর কিছু করার নেই। জোয়ান ছেলে, বুঝতে পারছো? এই দাড়ি আছে, তুমি রেখেছো না, হঠাৎ বড় হয়ে গেছে, রাখেন, আস্তে আস্তে বড় হবে। বলেন ইনশাআল্লাহ। একদম শেষে সাফ করে ফেলুন, মাথায় ঢুকছে, রাখেন, আস্তে আস্তে আমরা এটাকে বড় করে, যেমন বাপগুলো এক মুষ্টি রেখেছে, হ্যাঁ, এরকম এক মুষ্টি আস্তে আস্তে রাখ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলো বলো। তাহলে দাড়িটা আমরা এজিদি থেকে হুসাইনি করে দিলাম। একটা আল্লাহ রাসূল বলছেন যে গায়ের কমের সঙ্গে আর কমের, মানে মুসলমানের সঙ্গে গায়ের কমের পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে আর গায়ের কমরা নামাজ পড়ে। মাথায় ঢুকছে? এক কথায় কাফের যারা আল্লাহকে মানে নে, কাফের গায়ের কম যারা আল্লাহর বিরুদ্ধে চলে, বিরুদ্ধে চরণ করে, সেসব লোকের সঙ্গে মুসলমানের কিসের পার্থক্য? মুসলমান নামাজ পড়ে, তারা, যেসব মানুষ নামাজ পড়ে না তারা কাজের ফলোয়ার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলে ইনশাআল্লাহ। নামাজ, যাদের জীবনে নামাজ নেই, বেনামাজি এজিদিকা নামাজ দিয়ে ওটা হুসাইনি করে নেন। বলে ইনশাআল্লাহ।
এরা একটা একটা করে টুপি মাথায় দেয়, যতটা পারেন, যতটা সময় পারেন টুপি মাথায় দিয়ে একটুখানি ঘোরাফেরা করেন। কথাবার্তায় যে আমরা যে কথাবার্তা বলি, দৈনিক কথাবার্তাতে কিছু কিছু কথা আছে, গায়ের গণের শুনে আমাদের তাসাব্বু হয়ে যায়, মুতাসাব্বি আছে, কথা ঠিক না বলে, তাই তো তাসাব্বু হয়ে যায়, মুতাসাব্বি আছে। আমরা ওইসব কথা, যেমন জল, মাংস, তারপরে উনুন, তারপরে ডিম, এইসবগুলোকে বাঁচিয়ে একদম মুসলমানি ভাষাগুলো একটু বলার চেষ্টা করে। বলেন ইনশাআল্লাহ। ওরা কোনোদিন পানি বলেছে শুনেছে? তোমরা জল জল কেন করো? শুনছে না? আমি একটা ঘটনা বলবো। এখানে মানে 10টা বেজে গেল, আর বেশি সময় নেই, আর আধা ঘন্টা আওয়াজ হবে, তারপরে একটু সালাম জাম করে বিচার কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। খুব ভালো করেছে। এটা একটু বলবো যে যে আমরা লজ্জিত হয়, আমরা আমাদের ভাষা বলতে কি হয়, পানি বলতে আমাদের লজ্জা লাগে। কলকাতা থেকে বলো আস্তে আস্তে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুম্মা সাল্লি আলা کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، یا حسین ابن علی مشکل کشا، یا حسین ابن علی مشکل کشا، آپ کے سب جانثاروں کو سلام، آپ کے سب جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، اکبر روز غیب جا قربان ہو، اکبر روز غیب جا قربان ہو، میرے دل کے تاجداروں کو سلام، میرے دل کے تاجداروں کو سلام، فاطمہ زہرا کے پیارا کو سلام، قاسم عباس پر لاکھوں درود، قاسم عباس پر لاکھوں درود، کربلا کے سواروں کو سلام، کربلا کے سواروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، بھوک پیاسے بیویوں پر ہو درود، بھوک پیاسے بیویوں پر ہو درود، بھوکی پیاسی گل ازاروں کو سلام، بھوکی پیاسی گل
हजारों को सलाम, करबला के जानिसारों को सलाम। जो हुसैनी काफिले में थे शरीक, जो हुसैनी काफिले में थे शरीक, कहते हैं आतार सारों को सलाम, कहते हैं जुनैद सारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আমাদের সকলকে হুসাইনি হতে হবে। সেটা সব দিক দিয়ে, চলাতে ফিরাতে, উঠাতে বসতে, বসাতে, কথাতে বার্তাতে, পোশাকে আচারে আচরণে ব্যবহারে, প্রতিটা দিক দিয়ে আমাদের যেটা এজিজি হয়ে যাবে পাল্টে ওটা হুসাইনি দিয়ে বদলে নিতে হবে। বলেনি রাজি আছেন তো? হ্যাঁ, আমি আমার জীবনের একটা কথা বলি। আমরা অনেক সময় যখন কোনো অন্য একটা সমাজে চলে যাই, কোনো একটা অন্য সমাজে চলে যায়, তখন আমাদের নামটা বলতে আমরা লজ্জাবোধ করি, মুসলমানি নাম। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই ভুল বলছি না? ঠিক বলছি? হ্যাঁ, আমরা তখন পানি বলতে হয়, যে আমি ঘরে পানি বলি, আমরা জল বলি। আমি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, একদম 2-1 মিনিটের মধ্যে। আমি এরকম জলসা করতে করতে নিজের কথা বলি না, খুব কম। আমি যেটুকু সময় আল্লাহ রসুলের কথা বলে আমি নেমে চলে যাই। কেন এই জায়গায় এই আপনারা আমার নিজের কথা শুনতে এসেছে, আল্লাহ রসুলের কথা শুনতে এসেছে, এটা আপনাদের শিক্ষার জন্যই বলছি। আমি একদিন মালয়েশিয়া কুয়ালালামপুর, নাম শুনেছেন? মালয়েশিয়া একটা অন্যতম কান্ট্রি। আমি একদিন মালয়েশিয়া কুয়ালালামপুরে আমি আছি, তো আরো সব আমার সাথে 2-1 জন ছিল। আমরা বললাম চলো আমরা একটু জুস খাই। তো হোটেল থেকে বেরিয়ে, যে আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা ওই রাস্তার সাইডে একটা জুসের দোকান আছে, ওই জুসের দোকানে আমরা জুস খেতে গেছি। তো একদম ডাইরেক্ট সামনাসামনি ফ্রন্টের দোকান, বসার কোনো ব্যাপার না, মানে পার্সেল নিয়ে তোমাদের করে চলে যেতে হবে। আমরা বললাম আমাদের 3টে, আমরা 5 জন ছিলাম, তো আমরা 5টা জুস দরকার। আমরা যে কোনো একটা জুস নিলাম। জুস তো তরল জাতীয় জিনিস, তরল জাতীয় জিনিস, পানি জাতীয় জিনিসগুলো আমাদের কি করে খেতে হয় রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছে? বসে খেতে হয় না? বসে খেতে হয়। তো আমরা জুসটা অর্ডার দিলাম, যে কে কি মনে করছিল জানি না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা। আমি মনে মনে করছিলাম যে বসে খাবো না, দাঁড়িয়ে খাবো। মাইকে বলছে আল্লাহ দেখছে, মনে মনে করছিলাম যে বসে খাবো না, দাঁড়িয়ে খাবো। এরা মনে মনে করছে, হঠাৎ করে দেখি 2 জন মহিলা আর তামাম বিশ্বের লোক মালয়েশিয়ায় যায়। এটা টুরিস্ট প্লেস, কুয়ালালামপুর টুইন টাওয়ার আছে, ওখানে সব প্যান্টালাস টুইন টাওয়ার আছে, সব দেখতে যায়। বিভিন্ন রকমের সব টুরিস্ট অ্যাট্রাকশন আছে, ওখানে সব ঘুরতে যায়। তো দেখলাম 2 মুসলমানের হেজাব পরা মেয়ে, হেজাব পরে আছে, বোরখা পরা অবস্থা নিয়ে 2 মহিলা এসে তারা 2 জুসের অর্ডার দিল। তো আমাদের হাতে জুস আছে, তারাও জুস পেয়ে গেল। পাওয়ার পরে আমি পরিষ্কার দেখলাম তারা একটু সাইডে সরে এলো, এসে ওই রাস্তায় বসে পড়ল। ভাবছিল যে কি করবো, আমি ভাবছি এই জন্য এত লোকজন আছে, আমরা মুসলমান, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে, কি বলবে না বলবে, মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা হচ্ছিল। খাই না, তো মেয়েগুলো সুজায় নিল, নিয়ে বসে জুসটা খেয়ে ওই এতে মানে গার্বেজ কি বলে, ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের রাস্তায় চলে গেল। আমার বুকে সাহস হলো, আমিও বসে বসে ওই জুসটা খেলাম। ওখান থেকে আমি ওখান থেকে পর থেকে আমার একটা দারুণ শিক্ষা হলো, জানেন তো? একজন মহিলা মেয়ে ছিল, আমার বোন, সে মুসলমানি মেয়ে,
তার কালচারকে এত ভালোবাসে যে পুরা মালয়েশিয়া কুয়ালালামপুরে স্ট্রিটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বসে বসে জুস খেয়ে ফিরে চলে যায়। আপনি আমি আমাদের এটা কালচার, আমরা মুসলমান, এটা আমাদের লুকোলে হবে, এটা শো করতে হবে যে আমরা মুসলমান। টুপি আমরা যেখানে কোথাও টুপি নেই আমরা টুপি করে ঘুরবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। যেখানে দাড়ি চাচাস হয় আমরা দাড়ি নিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। যেখানে কেউ নামাজ পড়ে নেই আমরা নামাজ পাঠি বিছিয়ে ওখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু করে বলছে আমি প্লেনেও নামাজ পড়েছি, ট্রেনেও নামাজ পড়েছি, জাহাজের উপরেও নামাজ পড়েছি, পানির জাহাজে, পানি ওই কি বলে এটাকে স্টিমারের উপরে নামাজ পড়েছি। হ্যাঁ, আল্লাহ সকল নবীর ফজল রাসূল আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি। আমি লজ্জা করি না, এয়ারপোর্টেও নামাজ পড়েছি, এয়ারপোর্ট বিমানবন্দর এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টের মাঝখানে বাটি বিছিয়ে নামাজ পড়েছি। এটা আমাদের গর্ব যে আমরা মুসলমান। আরো 5টা 10টা 20টা 50টা মুসলমান দেখুক আমাদের করে, দেখে শিখুক যে আমরা মুসলমান, আমরা লজ্জিত নয়, আমরা গর্বিত। কথা ঠিক না বলা? আমরা যখন যে সমাজে যাব তখন সেই সমাজের কথা বলবো না, আমরা যে সমাজেই যাই না কেন আমরা মুসলমান, আমরা মুসলমানি ভাষা বলবো, বলে ইনশাআল্লাহ। তাই তো রাজি আছেন তো? আমরা হুসাইনি, আমরা গর্দান নিতেও পারি, আবার গর্দান আল্লাহ কাটিয়ে দিতেও পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আমাদের সবাইকে হুসাইনি হতে হবে। একটা একটা করে এজিদি কাজগুলো, একটা একটা করে বাতিল কাজগুলো, একটা খারাপ কাজগুলো, বাতিলগুলো হক দিয়ে বদলে নেন, এজিদি কাজগুলো হুসাইনি নিয়ে বদলে নেন, খারাপগুলো ভালো দিয়ে বদলে নেন, জাহান্নামী কাজগুলো ছেড়ে দেন, জান্নাতি কাজগুলো ধরে নেন। খুদার কসম মরে যাব আমাদের ইনশাআল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবেন। কালকে আমার বড় চাঁদ দাফন হলো, জানেন আপনারা? হ্যাঁ, গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, মরা মানুষ দেখতে কত লোক গেছে বলেন? লক্ষ লক্ষ মানুষ, লক্ষ। সে মানুষের শেষ নেই, মানুষের শেষ নেই। খুদার কসম আমার কালকে বসে বসে হ্যাঁ আমি দেখছিলাম আর মনে মনে করছিলাম যে এরা আমাদের করে কি ভালোবাসা আছে। আল্লাহ সাক্ষী, জুবান বন্ধ হয়ে যাবে যদি এখন আমি আপনার সামনে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলি। আল্লাহ যেন আমার মন ফুটকার দেয়। আমি আপনাদের দেখে মনে মনে ভাবছিলাম যারা গিয়েছিল লাইন দিয়ে, কষ্টতে, মেহনতে, ঢুকে, হ্যাঁ লাইন দিয়ে আমার চারজনকে দেখছে, আমি চেয়ারে বসে বসে ভাবছিলাম যে আমার বাপ হয়, আমার বাপের বড় ভাই হয়, আমার চাচা হয়, হ্যাঁ হ্যাঁ আমি কাঁদছি, আমি যাচ্ছি, আমি এখানে দেখতে এসেছি, ঠিক আছে, এরা কেন এসেছে? চিন্তা করছিলাম এরা কেন গেছে? এদের সঙ্গে রক্ত সম্পর্ক নেই, এদের সঙ্গে কোন দুনিয়ার কোন সম্পর্ক নেই। আছে আত্মীয়তা, এটা ওটা নিয়ে দিয়ে কোন কেন এরা গেছে? হ্যাঁ, আপনাদের হাল দেখে খুদার কসম দোয়া চাইছিলাম কালকে। আর আমার নহুজুর দোয়া চেয়েছে, আমার দাদাজান হুজুরের দোয়া চেয়েছে যে আল্লাহ এটা করে। নহুজুর বেলাতে বলেছে যে আল্লাহ আমি দাদা হুজুরের মুরিদ গুলোকে যারা হক হবে, সঠিক হবে, সত্যিকারের মুরিদ যারা হবে, নামাজি করে বলছি বলে যারা সব ছেড়ে জানিয়ে যারা হক সঠিক মুরিদ হবে, নহুজুর বলে আমি নিজের সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবো, আল্লাহ জান্নাতে নিয়ে যাবো। কথা বুঝতে পেরেছেন? ওলিদের পাওয়ার আল্লাহ দেবেন, তবে আমাদের মেহনত করতে হবে, মুসাদা করতে হবে। এই অলিরা নিয়ে যাবে বলে খাজা হুজুর জান্নাতে নিয়ে, দাদা হুজুর আমাদের করে মুরিদ হয়ে গেছে জান্নাতে নিয়ে যাবে বলে কাজ ছেড়ে দেবো না। রাসূলুল্লাহ বলেন আবু বকর তুমি জান্নাতি, কাজ ছেড়ে দিয়েছো। ওমরে ফারুক তুমি জান্নাতি, আল্লাহ বলেছে তুমি দুনিয়ায় জান্নাতি হয়ে গেছো, কাজ ছেড়ে দিয়েছিল। উসমান গনি বলেছে, উসমান গনি হুজুরকে রাসূল ডেকে বলল উসমান গনি আল্লাহ বলেছে তুমি জান্নাতি, এই আলী তুমি আল্লাহ বলেছে জান্নাতি, এই জুবাইর আল্লাহ বলেছে জান্নাতি, আবু উবাইদা আল্লাহ বলেছে জান্নাতি, এই আব্দুর রহমান বিন আউফ আল্লাহ বলেছে তুমি জান্নাতি। বলেছে তো রাসূল বলেছে, সওয়া লাখ সাহাবার মতো রাসূল বলেছে যারা আমাকে জিন্দা অবস্থায় দেখলো আর আমার চেহারাকে জিন্দা অবস্থায় যারা দেখে দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। সাহাবারা বলতো যে আমি মুস্তাফার চেহারা দেখে বলেছি আর নামাজ পড়ার দরকার নেই, আমি জান্নাতি হয়ে গেছি। নামাজ পড়া বন্ধ করেছিল দাদা হুজুরের মুরিদ হয়ে গেছি আর আমাদের কোনো দরকার নেই। না, এই আকীদা আমাদের নয়। আমরা মুরিদ হয়েছি, আমরা আরো বেশি মেহনত করব,
সাহাবা হয়েছে, সাহাবা আরো বেশি মেহনত করেছে। আবু বকর সিদ্দিক যুগে যত দিন গেছে মেহনত তত কমেছে না আল্লাহর ইবাদত বেড়েছে না কমেছে? হুসাইন হুজুর যত দিন গেছে আল্লাহর ইবাদত বাড়িয়েছে না কমিয়েছে? হুসাইন হুজুর যখন দুনিয়ায় এসেছিল আল্লাহ নাম রেখেছে, হুসাইন হুজুরকে আল্লাহ পাকের হাবিব বলেছে, জান্নাতি যুবকদের সরদার। হুসাইন হুজুর কি ইবাদত কমে দিয়েছে? হুসাইন হুজুর ইবাদত কমে দিয়েছে? আমল কমে দিয়েছে? না, হুসাইন হুজুর ইবাদত বাড়তে বাড়তে আমল বাড়াতে 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 কারবালায় গর্দান দিয়ে দিয়েছে। কথা ঠিক না? আমরা ইনশাআল্লাহ ইবাদত আমল করা বলি, তবে এইটুকু আমি মহব্বতে বলি, ভালোবাসায়, খুদার কসম আমরা আপনাদের করে ভালোবাসি, আমরা আপনাদের করে ভালোবাসি, বাপ মনে করি, ছেলে মনে করি, ভাইগুলোকে ভাই মনে করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আমরা এরকম মহব্বত করি। আপনারা আমাদের সঙ্গে মহব্বত রাখবেন, কি আমাদের একসঙ্গে যেন আল্লাহ দান করা, জান্নাতে যেন আমাদের সকলকে এক জায়গায় আল্লাহ রাখেন। সকল আল্লাহ আর যদি আল্লাহ আমিন। হ্যাঁ, আমার শুধু শুধু এই কালিমুল্লাহ শাহজাহান চলে গেলেন বলে তা নয়, আমার মেজদাদু যান, আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম, সেটা আমার পরিষ্কার মনে আছে। আমার হেঁটে হেঁটে যাওয়া মনে আছে। হ্যাঁ, আমার লাশ বের করা ঢুকানো মনে আছে। আমার মেজো হুজুরের ইন্তেকালের পরে আমি হুজুরের পায়ে চুমা খেয়েছিলাম, পা কদম মুবারক আমি আল্লাহর ওলিদের পীরদের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেওয়া, এটা সুন্নাত। বুঝছেন আপনারা? শিরক নয়। আল্লাহর ওলিদের পীরদের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেওয়া, হাত দিয়ে নয়, হাত দিয়ে বুসা দিয়ে নয়, ঠোঁট দিয়ে ডাইরেক্ট পায়ে চুমু খাওয়া, এটা সুন্নাত। তবে শর্ত পা যেন উঁচুতে থাকে, মাথা না হাত, মাথা যেন তাহলে গুনাহ হয়ে যাবে, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। যদি সমান থাকে পা, চুমা দিয়ে আমি চুমা দিয়েছি, আমার পুরা মনে আছে। মেজদারের দাড়িতে চুমু দিয়েছি, কপালে চুমু, আমার মনে আছে। আমার তখনকার মানুষগুলো কি দিওয়ানা হয়ে গিয়েছিল মনে আছে। সাইফুদ্দিন শাহজাহান আমার পুরা মনে আছে, আমার নুরুদ্দিন শাহজাহান আমার পুরা মনে আছে, আমার আবুল ফরাজ শাহজাহান পুরা মনে আছে, উসমান শাহজাহান মনে আছে, আমার কালিমুল্লাহ শাহজাহান কালকে চলে গেছে। কথা বুঝতে পেরেছে? সব একে একে চলে যাচ্ছে। আমার বাপগুলো সব চলে যাচ্ছে, কিন্তু আমার 32টা আব্বা ছিল, এখন 23টা হয়ে গেছে। আনসার শাহজাহান চলে গেলেন, বড় হুজুরের বড় ছেলে। কথা বুঝতে পেরেছে? সব আচ্ছা, মুজাদ্দিদুল্লাহ শাহজাহান, বাকিবুল্লাহ শাহজাহান আমার মনে আছে। বাকিবুল্লাহ শাহজাহান যখন ইন্তেকাল, আমি তখন মাদ্রাসায় বাচ্চা ছিলাম, পড়ছিলাম ওই কাদিজানের পাশের মাদ্রাসায়, তখন ওই কোরআন শরীফে নাজিরা কোরআন শরীফ পড়তাম। খবর পেলাম যে সকালবেলায় করতে গেছে, খবর পেলাম যে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে গিয়েছিলাম, অত খেয়াল ছিল না তখন ছোটবেলায়। মেজো হুজুরের আগে আবার বাকিবুল্লাহ শাহজাহান। কথা বুঝতে পেরেছি? যাই হোক, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, কেন পরিবার আপনারা আমাদের বিয়ে বাড়ি হলেও আপনারা যান। কথা ঠিক না বলে? খুশিতে যখন কোনো জলসা হয় সব হই হই করে, সব হাসি খুশি করে জলসায় যান, জানি আপনারা। আর আমাদের দুঃখতে আপনারা যান। আমরাও, আমি না এলে আমার যে কোনো একটা চাচা, যে কোনো একটা আত্মীয় স্বজন, যে কোনো ভাই বেরাদার আপনাদের বাড়িতে কেউ হয়তো গ্রামে একটা কোনো নাম করা মুরব্বী লোক ইন্তেকাল হয়ে গেল, আমাদের বাড়ি থেকে এসে দেখতে এসেছিল। আশপাশে শোনেন না, সব দেখা করতে এসে শোনেন না আপনারা? তাহলে আপনারা মরে গেলে আমাদের লোক এসে আমরা আসি, আর আমরা মরে গেলে আপনারা যান। আপনাদের খুশিতে এই জলসা হলে আমরা আসি, আর আমাদের জলসা হলে খুশিতে আপনারা যান। তার মানে আমরা পরিবার, আমাদের দুঃখে আপনারা থাকেন, আর আপনাদের দুঃখে আমরা থাকি। কথা ঠিক না? আল্লাহ পাক এই পরিবারকে যেন কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেয় সকল। আল্লাহ তবে আমরা দাদা হুজুরকে মুখ দেখাবো তো, দাদা হুজুরের পাশে দাঁড়াবো তো, তাহলে আমাদের সব ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে, আমাদের হুসাইনি কাজ করতে হবে, এজিদি কাজ থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানের কথা কি বলবো, জুবান আমার কাছে বেশি জ্ঞান আমার মধ্যে নেই, যেটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলে দিয়ে যায়। হুসাইন হুজুরের ইজ্জত কারবালায় গর্দান দিয়েছে বলে না, হুসাইন হুজুরের ইজ্জত কারবালায় আল্লাহর জন্য গর্দান দিয়েছে, যুদ্ধ ময়দানে গর্দান দিয়ে শহীদ হয়ে গেছে বলে হুসাইন হুজুরের ইজ্জত না। হুসাইন হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। যদি আম্মা ফাতেমার পেট থেকে দুনিয়ার জমিনে যখন হুসাইন হুজুর এসেছিল, আম্মা ফাতেমার বংশে, রাসূলুল্লাহর বংশে আম্মা ফাতেমার গর্ভে আসার জন্য হাসান হুসেনের ইজ্জত আমার আল্লাহ পৃথিবীর
সর্বসেরা করে দিয়েছে। হাসান হুসাইন ছিলেন ঘরে। আমার আল্লাহ যখন বাচ্চাবেলা হুজুরকে শুইয়ে রেখেছিলেন, আল্লাহ তখনই ইজ্জত দিয়েছিলেন, তখনই হুজুর করে সেই দুটো বাচ্চাকে আল্লাহ জান্নাতে সরদার করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ হুজুরকে, আমার হুজুরকে ভালোবাসতো, আমার আল্লাহ তো ভালোবাসতো। আমাদের ঘরে যখন বাচ্চা আছে, আমাদের ঘরে বাচ্চাগুলো যখন জন্ম নেয়, এই আজকে আমার বাড়িতে একজনা মহিলা গিয়েছে, মহিলা গিয়ে বলতে আরম্ভ করে, ভাইজান আপনি একটা ছেলের নাম বলে দেন, একটা মেয়ের নাম বলে দেন, আমার ঘরে সন্তান হলে ওই ছেলেটা আপনার দেওয়ার নামটা রাখবো। এইরকম বাচ্চা হলে আমাদের কাছে নাম জিজ্ঞাসা করে, ইমামের কাছে নাম জিজ্ঞাসা করে, উলামায়ে হযরতদের কাছে নাম জিজ্ঞাসা করে, মুরব্বিদের কাছে নাম জিজ্ঞাসা করে, হাসান হুসাইন, হাসান হুসাইন এই দুটো নাম কে রেখেছে? তোমার ঘরে বাচ্চা হয়েছে, হযরত আলীর ঘরে, মওলা আলীর ঘরে বাচ্চা এসেছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, আলীকে বলে দাও, আলীকে বলে দাও হাবিবুল্লাহ, আলীকে জানিয়ে দাও নাম পছন্দ ঠিক হয়নি, নাম ঠিক পছন্দ হয়নি, দুটো নাম পাল্টে দিতে বলো। আল্লাহ বলে পাঠিয়েছে, বড়টার নাম হাসান হবে, ছোটটার নাম হুসাইন। আমার আল্লাহ নিজে হাসান হুসাইন নামটা রেখে দিয়েছে। নাম তো ঠিক আছে, নাম এখন নামটা কেমন নাম, নামের গুরুত্ব শুনবেন, অনেক অজের মাধ্যমে শুনেছেন, আমি কি বলি শুনেন না। হ্যাঁ, হাসান হুসাইন নামটা রাখার সঙ্গে সঙ্গে আরবে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। রসুলের ঘরের ছেলে নাম হাসান হুসাইন কেন? কারণ আরবে কোনো বাপ তার ছেলের নাম কোনোদিন হাসান হুসাইন রাখেনি, নতুন নাম খোঁজ নিয়ে দেখা যাচ্ছে। আল্লাহ বলে সারা বিশ্বে কোনদিন তার বাপ হাসান হুসাইন নাম রাখেনি, প্রথম মওলা আলীর ছেলের নাম হাসান হুসাইন আল্লাহ রেখে দিল। নতুন নাম যেখান থেকে শুরুই হয়েছে হাসান হুসাইনের। এখন তো প্রতি গ্রামে গ্রামে দুটো চারটে 10টা 8টা 10টা করে হাসান হুসাইন বেরিয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করে, সবাইকে হাসান হুসাইন হুজুরের কাতারে দাঁড় করান, সকলে বলুন আমিন। সাথে সাথে আমাদেরও আল্লাহ হাসান হুসাইন হুজুরের কাতারে দাঁড় করান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মহব্বত করত। হুজুর আবার বলে দিয়েছিলেন, আলী হচ্ছে ফাতেমা, আলী আর হাসান হুসাইন এই চারজন হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার আহলে বাইত। আম্মা আয়েশা বলে, এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পরে আমার ঘরে বসেছিল, আমার ঘরে বসেছিল চাদর গায়ে দিয়ে। হাসানকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, হুসাইনকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, আলীকে ফাতেমাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, মাওলা আলীকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিচেও চাদরের মধ্যে আর চাদরটা চাপা দিয়ে গোটা চাদরটার মধ্যে 5 জন হয়ে গেলেন, 5 জন হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হাসান, হযরতে হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী, এই 5 জন ওই চাদরের মধ্যে যখন আছে, রাসূলুল্লাহ চাদরের মধ্যে থেকে আল্লাহ দরবারে দোয়া চেয়ে বললেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদের করে পাক করে দেন, এমন পাক করেন এদের করে পাকের থেকেও পাক করে দেন। হাসান হুসাইন কেমন রাসূলুল্লাহ এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, হুজুর আমার আগে আগে সাহাবারা আছে, আম্মা ফাতেমা আছে, হাসান হুসাইন আছে, মাওলা আলী আছে, হুজুরের পরিবার সাথে আছে, হুজুরের পরিবার পেছনে আছে। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে হাসান হুসাইন বাচ্চা হাসান হুসাইনের কান্নার আওয়াজ চলে আসে। কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমরা কি করি, পেছনের গাড়িতে যদি কিছু অসুবিধা হয় সামনে গাড়িটা দাঁড় করিয়ে দিই, দাঁড়িয়ে এলে আমরা কথা বলি। কিন্তু না না, রাসূলুল্লাহ সওয়ারির উপরে সওয়ার ছিলেন, যখন কান্নার আওয়াজ আসে সঙ্গে সঙ্গে সওয়ারি ঘুরিয়ে নিয়ে সোজা আম্মা ফাতেমার কাছে চলে যায়। হুজুরের সওয়ারির কাছে গিয়ে বলে, ফাতেমা কি হলো, কেন বাচ্চা কাঁদে? আমার বাচ্চা হাসান হুসাইন কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ পানির তৃষ্ণা পেয়েছে, পানির পিপাসা পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা
পিপাসার জন্য কাঁদে। ওই সময় হাবিবুল্লাহ বলে, আমার সাহাবারা কারো কাছে কি পানি আছে? পানির জায়গায় কারো কাছে কি পানি আছে? সাহাবারা সব পানির জায়গাগুলো খুঁজে খুঁজে দেখে, কারো কাছে পানি নাই, কারো কাছে পানি নাই। যখন কারো কাছে পানি নাই, কি হবে কি হবে? হাসান হুসাইনকে পানি পান করাতে হবে। হাবিবুল্লাহ বললেন, এবার তুমি হাসানকে দিয়ে দাও। হাসানকে দিয়ে দেওয়া হলো। হাবিবুল্লাহ কোলের মধ্যে নিয়ে হাসানের মুখটা ধরে হুসেন হুজুরের হযরত হাসান হুজুরের গালটার ভিতরে নিজের জিহ্বাটাকে প্রবেশ করিয়ে দিলেন। হুজুরের নিজের জিহ্বা হযরত হাসান হুজুরের গালের মধ্যে ঢুকিয়ে দিলেন। গালের মধ্যে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত হাসান রাসূলের জিহ্বা চুষতে আরম্ভ করলো। চুষতে 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 কতক্ষণ পর্যন্ত চুষলেন, যতক্ষণ না পর্যন্ত হযরত হাসান কান্নাটা পাল্টে গিয়ে মুচকি মুচকি হাসতে আরম্ভ করে। চুষা করে যখন হাসান হুজুর হাসে, আম্মা ফাতেমা দিয়ে দেয়, হযরত হুসাইনকে কোলের মধ্যে দেয়, জিহ্বা ঢুকিয়ে দেয়, জিহ্বা ঢুকিয়ে দিয়ে চুষাটা আরম্ভ করে। হুজুরের জিভ থেকে ঠান্ডা পরিষ্কার পানি বেরোতে আরম্ভ করে দেয়। আল্লাহর কুদরতে ঠান্ডা মজাদার পানি বেরোতে আরম্ভ করে দেয়। খেতে খেতে কান্না বন্ধ হয়ে গেল। এত অনুতৃপ্তি অনুভব করলেন, এত আরাম অনুভব করলেন। হাসতে আরম্ভ করে দিলেন। দিয়ে রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হে আল্লাহ পাক, যারা হাসান হুসাইনকে দুঃখ দেবে, আল্লাহ আপনি তাদের দুঃখ দেবে। যারা হাসান হুসাইনকে কষ্ট দেবে, আপনি তাদের কষ্ট দেবে। হাসান হুসাইনকে যারা সুখ দেবে, আপনি তাদের সুখ দেবে। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আল্লাহ আপনি তাদের ভালোবাসবে। কি বুঝা গেল? হুজুরের কথা শরিয়া, হুজুরের কথা হাদিস। তার মানে কি? হাসান হুসাইন আর আমলে রইলুনি, হাসান হুসাইন ঈমানে ঢুকে গেল। বড় কথা বাবুরামপুরের মুসলমান শোনো, বড় কথা বলছি। হাসান হুসাইন আমল নয়, হাসান হুসাইনকে আল্লাহ ঈমান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, ঈমানওয়ালা মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে সকলের চেয়ে বেশি মহব্বত করছে। আর রাসূল বলছেন, যদি আমাকে ভালোবাসবে, পরের হাদিস আমি বলে দিচ্ছি, হুজুর বলছে যে যারা আমাকে ভালোবাসবে তারা যেন হাসান হুসাইনকে, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে না, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে না। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ। তাহলে ঈমানের জন্য হুজুরকে মহব্বত করা ফরজ, ওয়াজিব, তাই তো নাকি? হুজুরকে মহব্বত করতে হবে না? হবে না? অবশ্যই, একদম ফরজ আইন। হুজুরকে যদি মহব্বত করতে হয়, হাসান হুসাইন আছে না বাদ? হাসান হুসাইনকে মহব্বত করলে হুজুরের মহব্বত, হুজুরের মহব্বত হলে তো ঈমান। হাসান হুসাইনকে বাদ দিয়ে হুজুরকে পাওয়া যাবে? আল্লাহ হাসান হুসাইনকে ঈমানে ঢুকিয়ে দিয়েছে। যারা হবে না মুসলমান, হাসান হুসাইন হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন মুসলমান। খেয়াল করে শুনে রেখে দেন, শুরুতে বলেছি কুরআনে দুটো ওয়াজ আল্লাহ করেছে, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। আল্লাহ পাকের হাবিব দুটো ওয়াজ করেছে, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। বলিতে দুটো ওয়াজ, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। তাহলে জান্নাত একটা, জান্নাত একটা, জাহান্নাম একটা। জাহান্নামের ভাগ আছে, জান্নাতের ভাগ আছে। জান্নাতের একটা ভাগ, জান্নাত একটা ভাগ আছে। জাহান্নামের একটা 7টা ভাগ আছে। এই যে জান্নাত, পুরো জান্নাতকে হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ বলে দিয়েছে, এই জান্নাত হলো তুমি কি আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়ায়, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন মানুষ বলেছে কিয়ামত হবে, কিয়ামতের পরে আমি আল্লাহ তোমাকে দুটো জিনিস দিয়ে দেবো, দুটো জিনিস দিয়ে দেবো। তুমি জান্নাত সুন্দর, তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে। হাবিবুল্লাহ বলে কিয়ামতের পরেতে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহকে বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ পাক আপনি বলেছিলেন দুটো জিনিস দিয়ে আমি জান্নাত আমাকে সুন্দর করে দেবে। এই সময় আল্লাহ বলবে, আল্লাহ বলবে, আমার জান্নাত শোনো, দুটো জিনিস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি আরো সৌন্দর্য হয়েছো। জান্নাত বলবে, আমাকে একবার দেখিয়ে দাও, আমাকে একবার দেখিয়ে দাও, আমি জান্নাত কোন দুটো জিনিসের লেগে সুন্দর হয়ে গেছি। আমার আল্লাহ বলবে, দেখাচ্ছি শোনো। একটা হচ্ছে হাসান, আর একটা হচ্ছে হুসাইন। এই হাসান হুসাইনের জন্য জান্নাত তুমি আরো সুন্দর হয়ে বুঝলে? জান্নাত সব নবীদের, সব নবীর উম্মত উম্মতীদের একটাই তো।
বলেন ওই তো জান্নাত যেটা আল্লাহ তৈরি করেছে, ওই জান্নাত আল্লাহ সুন্দর করবে হাসান হুসাইনের ওসিলায়। হ্যাঁ বুঝলেন? আর জান্নাত আল্লাহ পাক কাদের ঘরে দিয়েছে দেখবেন, শুনবি চিন্তা করলেই পাবে। উলামা হাজরাতরা চিন্তা করে জানে ছেলে আর কি ছেলে আর ছেলেরা জান্নাত যাবে, মেয়েরা মেয়ে মানুষ যাবে না, মরদ মানুষ যাবে না। মেয়ে মানুষ মরদ মানুষ পেট থেকে যাবে তো, হ্যাঁ মেয়ে মানুষ মরদ মানুষ এই দুটো যে মানুষ, হ্যাঁ মেয়েদের সরদার। ইন্ডিয়ার সরদার আছে তো প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার আছে তো প্রধানমন্ত্রী, আমেরিকার সরকার আছে তো প্রধানমন্ত্রী, বিশাল জোট তো। দেশের যেখানে কিছু যা ইচ্ছা করতে পারে না জোট। ওই রকম তারা সরকার, জান্নাতের যুবকদের সরকার আল্লাহ হাসান হুসাইনকে করে দিয়েছে। তার মানে জান্নাতের যুবকদের আগে হাসান হুসাইন দুজন, দু ভাই। জান্নাতে মহিলাদের মাবুদের সরদার নি আমার আল্লাহ বেটি ফাতেমাকে করে দিয়েছে, আম্মা ফাতেমাকে করে দিয়েছে। তাহলে মা হাসান হোসেন, আম্মা কে? আম্মা ফাতেমা। ফাতেমাকে মেয়েদের সরদার নি, আর ছেলে হাসান হোসেন ছেলেদের সরদার। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। জান্নাত আল্লাহ হুজুরকে দান করে দিয়েছে। যাও তোমার মালিককে দিয়ে, এই যেমন দোকান করে বলে তোমার মালিককে আমি দিয়ে দিলাম। আচ্ছা দোকানের মালিক আছে না নেই? তামাম এই জমিটা কার? মালিক আল্লাহ বলেছে না করেন? কার মালিক? কে মালিক? এই জমি কার জমি? আল্লাহ জমি। তাহলে আল্লাহ জমি এখানে ভর করি আমি, আছে তো মালিক? হ্যাঁ, তাহলে এই যে জমিটা আল্লাহ, কিন্তু আল্লাহ তাকে হাজিকে মালিক করে দিয়েছে। ওই রকম জান্নাত কার? বলেন জান্নাত কার? আল্লাহ হুজুরকে মালিক করে দিয়েছে। এখন জান্নাতে যুবকদের সরকার। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, জান্নাত একটা, জান্নাতে যত লোক যাবে বুড়ো থাকবে? জান্নাতে বুড়ো থাকবে? সব মুরব্বীগুলো জোয়ান হয়ে যাবে, সব কানাগুলো চোকালা জোয়ান হয়ে যাবে, সব বাচ্চাগুলো জোয়ান হয়ে যাবে। তাহলে সব যুবক জোয়ান, তাই তো নাকি গো? আল্লাহ রাসূল বলেছে যুবকদের সরদার। তাহলে জান্নাতি যুবক, জান্নাতে দূরে থাকবে বাচ্চা, জান্নাতি যুবক, তাহলে সবাই তো যুবক। আমার তো মনে হয় এটা বিজ্ঞান বলছে, দিল বলছে, আমার মনে হয় গোটা জান্নাতে সবাই আল্লাহ সরদার করে। হাসান হুসাইন গোটা জান্নাতে যুবকদের সরদার। তাহলে হাসান হুসাইন, আম্মা ফাতেমা, উনাদের জান্নাত, উনাদের জান্নাত। আর রাসূলকে আল্লাহ জান্নাতের মালিক কেন করেছে শুনবে? শুনবে কেমন ভাবে বলছি? রাসূলুল্লাহর হাদিস, হুজুর বলেছে কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, কিয়ামতের বিচার চলাকালীন জান্নাত খোলা হবে না, আল্লাহ হুকুম করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, জান্নাতে দরওয়াজা থাকবে, দরওয়াজায় প্রহরী নিযুক্ত থাকবে, পাহারাদার নিযুক্ত থাকবে। ওই জান্নাতের দরওয়াজাতে সবাই পাহারা দিতে আরম্ভ করবে। ফেরেশতারা মুসা কালিমুল্লাহ গিয়ে বলবে জান্নাত খুলে দাও। যে নবী, যে জান্নাতীরা গিয়ে বলবে জান্নাত খুলে দাও, সবসময় আওয়াজ আসবে খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। মুসা কালিমুল্লাহ বললে খোলা হবে না, ঈসা রুহুল্লাহ বললে খোলা হবে না, দাউদ খলিফাতুল্লাহ বললে খোলা হবে না, নূহ নবিউল্লাহ বললে খোলা হবে না, নূহ নবিউল্লাহ বললে খোলা হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বললে খোলা হবে না, ইসমাঈল কবিউল্লাহ বললে খোলা হবে না, আদম শফিউল্লাহ বললে খোলা হবে না, ইয়াকুব বললে খোলা হবে না, ইউসুফ বললে খোলা হবে না, ইয়া বললে খোলা হবে না, আইয়ুব বললে খোলা হবে না, লূত বললে খোলা হবে না, হুদ বললে খোলা হবে না, সালেহ বললে খোলা হবে না, জুলকিফিল বললে খোলা হবে না, জুলকারনাইন বললে খোলা হবে না, হযরত জুলকারনাইন বললে খোলা হবে না, হুসাইন বললে খোলা হবে না, হুসাইন আলাইহিস সালাম বললে খোলা হবে না, এই উম্মত উম্মতিরা হযরত জারজিস বললে খোলা হবে না, কুল নবী পয়গম্বর বললে খোলা হবে না। ওই সময়তে জান্নাতি দরওয়াজা খোলা হবে। কেন খোলা হবে না? দরওয়াজা বলবে আল্লাহ পাক বলে দিয়েছে কারোর জন্য জান্নাত খুলবে না, আমি আল্লাহ হুকুম দিলে খুলবে, নচেত খোলা হবে না। আর কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যদি জান্নাত খোলার কথা বলে, আমি আল্লাহর হুকুম
নেওয়া লাগবে না, হাবিবুল্লাহ কোলাতে তখন জান্নাত খুলে দেওয়া হবে। আল্লাহ জান্নাতে হুজুরকে মালিক করে দিয়েছে। তাহলে কোথাও যাওনি হুজুর, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী, হুজুরের সাহাবা, এই কোরআন ছেড়ে কোথাও যেওনি, জান্নাত একটা পাবে না। কে নিয়ে যাবে? হুজুর তো নিয়ে যাবে, হুজুর তো নিয়ে যাবে। মুসলমান, হুসাইন হুজুরের দলে হয়ে যাও, হুসাইনি কাজ করো। হ্যাঁ, ইবতিদা আমাদের ইমতিহানে ইবতিদা শুরু না শেষ, শুরুতে আস্তে আস্তে আমাদের এখন ওই ঈমান নেই যে আল্লাহর জন্য দরজান কাছে ওই ঈমান আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা শুরুতে টুক 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 করে হুসাইনি কাজগুলো করব, ইনশাআল্লাহ আমরা ফতে পাবো। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকে আলো, হুজুরের আলো, কোরআনের আলো আমরা পাবো। বলেন ইনশাআল্লাহ অন্ধকার দিন আমরা আলো করতে পারবো। একটা একটা করে আমরা আস্তে আস্তে সাফ সাফ করে সব কাজগুলো করবো। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। বলেন আল্লাহু আমিন। আল্লাহ আমাদের সব ওলি করে দেন। আল্লাহু আমিন। জোয়ান থেকে মুক্তি, জোয়ান ছেলে কোনো খবরদার এই সূর্য বেরিয়ে চলে যাবে না। কে কি অবস্থায় আছে, কে কি হালে আছে আমি জানি না। হ্যাঁ, আমি হাত জোর করে বলে দিই, কঠিন সময়। আমার বড় চাচা খবরে শোয়ানো হলো, দেখেছেন কি জানি না, আমি নিজে ছিলাম। কে বলেছে? চাপা দিয়ে দেওয়া হলো, দেখো শোয়ানো হলো, মরা না জেন দুটো পারওয়াজ করে গেছে, আর আছে নড়াচড়া করছে, মরা মুর্দা না জেন্দা, তাই তো নাকি বলছে? শোয়ানো হলো মুর্দা, লড়ালড়ি করে হাতটা চাপা দিয়ে মাটিটা চাপা দিয়ে দিল, উদার প্রশ্ন আল্লাহ জেন্দা করে দেবে। শুধু বড় চাহাজান বলে না, তোমাদের গ্রামে মরে হ্যাঁ লড়াচড়ি করে। আর মুসলমান আমরা একই আছে না নাই? এই বিশ্বাস আছে না নেই? মুর্দা পড়ে গেছে, আর হাত হাত লড়ে, চুপচাপ স্থাপন করানো লোকটা শুয়ে দেওয়া হলো, পাঁচটা চাপা দিয়ে মাটিটা চাপা দিয়ে সঙ্গে সঙ্গে সুন্দর বলছে এমন জেনটা পেয়ে যায় যে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ পরিষ্কার মুর্দা শুয়ে শুয়ে শুনতে পায়। চাচা, তোমার গ্রামের চাচা, তোমার গ্রামের বাপ, তোমার গ্রামের দাদু, এবার আমি যাবো, আমি জেনটা, এবার আমি যাবো, আপনি যাবেন তো? আমরা যখন মরে যাবো শুয়ে দিয়েছি, আমরা শুয়ে দিয়ে যখন চলে আসবে সঙ্গে সঙ্গে আমরা জেন্দা হয়ে যাবো, জেন্দা হয়ে যাবে। ওই যে জেন্দা হলাম আর মৃত্যু হবে। হ্যাঁ, এই খুচরো খুচরো সব গুনাহ করছো, এই কবর আযাব হবে না? মরা লোককে আযাব দিলে কষ্ট লাগে? মরা লোককে যদি পা কাটা চিল্লাবে, হাত কাটে চিল্লাবে? মরা লোককে যদি যত খুশি মারো চিল্লাবে? মুর্দাদের যদি আযাব হবে না? ভিতরে জান থাকলে তো চিল্লাবে, জান থাকলে তো আযাব হবে। কবরের ভিতরে আল্লাহ জান দেবে, আবার তোমাকে জিন্দা করে আল্লাহ শাস্তি দেবে, জিন্দা করে। আর যারা আমল ইবাদত করবে জিন্দা করে আল্লাহ আরাম আয়েশ দেবে, জিন্দা করে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াবে, জিন্দা করে আল্লাহ পাক তাকে আরামের বিছানা বিছিয়ে শুইয়ে রেখে দেবে। হ্যাঁ, বুঝলেন? তাহলে মুসলমান হুসাইনি রাস্তা, কে কি করেন জানি না, কে জোয়ান ছেলে বসে আছেন, কে কোন হালতের মানুষ আমি জানি না, হাত জোর করে বলেছি। তোমরা বললাম পরিবার, আয়াতটা ভুলে যাচ্ছি, বলেন না, কুল আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ মুমিনকে বলছে, মানুষকে বলে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিনকে বলছে, মুমিনরা তোমরা নিজে বাঁচো, ঈমানওয়ালা মুমিন বলছে, ঈমানওয়ালারা তোমরা নিজে বাঁচো, নিজের পরিবার জুনায়েদ তুমি নিজে বাঁচো, কি থেকে? ওয়াহালিকুন নার, নার আগুন থেকে বাঁচো। জুনায়েদ তুমি আগুন থেকে বাঁচো। তাহলে কোরআন শরীফ তো সবার জন্য, কোরআন শরীফ সবার জন্য। তাহলে যদি কোরআন শরীফ আমি একা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যদি আমি একা পড়ি, তাহলে আল্লাহ কাকে বলছে?
তোমাকে বলে কাকে বলছে? আমি করছি জুনায়েদকে। আমি মোমেন মুসলমান বানালা। জুনায়েদ আগুন থেকে বলছো। আচ্ছা ঠিক আছে, আমি আগুন থেকে বলছো, আগুন থেকে। তাহলে প্রতিটা মানুষকে বলছো না? বলে দাড়িওয়ালা, বিনা দাড়িওয়ালা, ইমানওয়ালা লোককে প্রতিটাকে বলছিল। হ্যাঁ, যে জিহালির অবস্থা, ইমান যার মধ্যে আছে, আল্লাহ বলছিল বলেন আল্লাহ আল্লাহ কি করবো? আল্লাহ বলে শোনো, আগুন থেকে বাঁচো। আল্লাহ আমি একা বলি না, তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। যখন বন্যা হয়, ঝড় হয়, ভূমিকম্প হয়, হ্যাঁ, যদি পরিবারের 10 জন সদস্য কি 5 জন সদস্য, 4টে ছেলে স্ত্রী, 4টে ছেলে, 3টে ছেলে, স্ত্রী আর স্বামী, এখন সবাই মরে গেল, বাপ বেঁচে আছেন, স্ত্রী মরে গেল, 3টে ছেলে মরে গেল, বলেন ভাল লাগে? ভাল লাগে? যেন মনে মনে হবে আমিও যদি ভূমিকম্প মরে যেতাম, কতই না মনে হতো। কথা ঠিক না? ওই জন্য আমরা আমরা একা একা জান্নাতীরাও ভালো লাগলো না, আমার পরিবার যেন জান্নাতে যায়। তাই তো নাকি? আল্লাহ বলছে তুমি বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। হ্যাঁ, কি থেকে বলেন? বলেন কি থেকে? আগুন থেকে। আপনারা আমাদের পরিবার, বাপ ভাই বসে আছে, সব আপনারা আমার পরিবার। এজন্য আমি আপনাদের বলছি, আমি নিজে বাঁচার চেষ্টা করছি, আপনারাও বাঁচার চেষ্টা করেন আগুন থেকে, জাহান্নাম আগুন থেকে বাঁচেন। বলেন ইনশাআল্লাহ। জাহান্নাম আগুন থেকে বাঁচলে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? এজিদি রাস্তা ছাড়েন, হুসাইনি রাস্তা ধরেন, বাদিকে রাস্তা ছাড়েন, ডান দিকে রাস্তা ধরেন, বাতিল রাস্তা ছাড়েন, হক রাস্তা ধরেন, খারাপ রাস্তা ছাড়েন, ভালো রাস্তা ধরেন, জাহান্নামী রাস্তা ছাড়েন, জান্নাতি রাস্তা ধরেন, শয়তানি রাস্তা ছাড়েন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরেন। ইনশাআল্লাহ হুসাইনের রাস্তা দিয়ে কিয়ামতে মরবে, হুসাইনের কাছে যাবে, হুসাইন নিজে হাত ধরে নানার কাছে নিয়ে যাবে, নানা মুস্তাফার দরবারে নিয়ে যাবে, নানা মুস্তাফা আমাদের হাত ধরে আল্লাহর দরবারে নিয়ে সাফায়াত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমাদের আর কিছু কাজ নেই। আজকের পর থেকে আমরা একে একে কি করব? খারাপ কাজগুলো ছেড়ে ভালো কাজগুলো ধরবো। যেগুলো হুসাইনি কাজ, যেগুলো এজিদি কাজ, ওগুলো হুসাইনি কাজ দিয়ে পাল্টে নেবো। রাজি আছেন তো বাচ্চাগুলো সবাই? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বললাম নামাজ পড়ো, কি বললাম? নামাজ পড়ো। নামাজটা শিখানো দরকার, তরিকাটা জানা দরকার। আমি বললাম লন্ডনে যে ইংলিশে কথা বলবে, আরবে যে আরবিতে কথা বলবে, পারবে? এই পারবে? শিখতে হবে তো। আমি বললাম নামাজ পড়বে, শিখতে পারবে না? তাহলে শিখতে হবে। হ্যাঁ, এই জন্য আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি তৈরি করছি। ইবাদতে কি তৈরি করছি বললাম? কমিটি। আমি চাই বাবুরামপুরে একটা কমিটি হোক, সংগঠন নয়। আমি কমিটি শুনলে মনে করেন আমার সংগঠন করছে, সংগঠন নয়। আমি সংগঠনকে খুব ভয় খাই, জানেন? খুব ভয় খাই। সংগঠন নয়, কোনো ওই ভোটার আইডি কার্ড লাগবে না, কোনো ফটো লাগবে না, আর আমি আপনাদের সদস্যর কার্ড দেবো একটা একটা করে, কোনো এরকম কোনো সিস্টেমই নয়। নামে কমিটি। নামটা কি? কমিটি। আমি চাইছি যে প্রতি গ্রামে গ্রামে একটা করে কমিটি হোক, 10 জন 20 জনের ছেলেদের একটা করে কমিটি হয়ে সেই কমিটির মাধ্যমে সেই গ্রামে যারা জানে না এবং সেই কমিটির ছেলেরা স্বয়ং নিজেরা, হ্যাঁ, এই আলেমদের ঘরে দাওয়াত করুক, এই আলেমদের ঘরে দাওয়াত করুক করে প্রতি মাসে মাসে আলেমদের ঘরে 500 টাকা 300 টাকা 400 টাকা করে আলেমদের ঘরে দিক, জুনায়েদকে নয়, আলেমদের ঘরে দিক, দিয়ে প্রতি মাসে মাসে একটা করে তালিমের ব্যবস্থা মজলিস করে প্রতিটা মানুষকে নামাজ, উজু, ফরজ গোসল, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, কালেমা, এই সব জিনিসগুলো যেন মানুষ শিখতে পারে, এই ব্যবস্থাটা প্রতি গ্রামে আমি করার চেষ্টা করছি। আপনারা এই গ্রামে একটা কমিটি করেন। রাজি আছেন? বুঝতে পারলেন কি বললাম? তোমরা বুঝতে পেরেছো? করো। পারবে না? হ্যাঁ, এই কমিটি করার জন্য জুনায়েদকে একটা হারাম পয়সা দিতে হবে। কি বললাম? যদি পয়সা নিই, হারাম পয়সা দেবো, শুয়োরের রক্ত নতুন হারাম পয়সা দেবো, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা হারাম পয়সা জুনায়েদকে দিতে হবে। মাথায় ঢুকছে? আমি চাইছি যে ফুরফুরা শরীফে আপনারা যান আমার কাছে, 10 জন 20 জন একবার যান, যে আমার বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেন, আমি নিজের দায়িত্ব নিয়ে সুন্দর করে বুঝিয়ে আপনাদের একটা করে কমিটি করে দেবো। বাবুরামপুর দাদাপীর যুব কমিটি, তোমাদের বাড়িতে রামানন্দপুর দাদাপীর যুব কমিটি, একটা করে কমিটি করে দিই। রামানন্দপুরে যদি 20টা ছেলে কি 10টা ছেলে কি 5টা ছেলে কি 5টা ছেলে যদি এক হয়, এক হয়ে প্রতি মাসে মাসে
পাঁচজন 100 করে দিয়ে 500 টাকা দিয়ে যদি একটা আলেমকে দাওয়াত করে, জানে আল্লাহ কোরআনে বলছে সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন যে জ্ঞানীদের করে জিজ্ঞাসা করো যদি তোমার জানা না থাকে, আলেমদের করে জিজ্ঞাসা করো যদি তোমার জানা না থাকে। তাহলে এই 5 জন 6 জনের ওসিলায় যদি একটা আলেমকে প্রতি মাসে মাসে গ্রামের মসজিদে হোক মক্তবে হোক ডেকে বসিয়ে আর গ্রামের 10টা 20টা 30টা লোক যদি বসে প্র্যাকটিক্যাল, মুসলমান নিয়ত করতে পারে না, মুসলমান নামাজের এই যে আল্লাহু আকবার তাকবীরে তাহলিল মানতেই পারে না, কথা ঠিক বলছে না ভুল বলছে? কেউ এমন করে, কেউ এমন করে, কেউ এমন করে, কেউ এমন করে, ঠিক বলছে না ভুল বলছে? ইমামে আযম আবু হানিফার মত কোনটা? মত কোনটা? ইমামে আযম আবু হানিফা ওই যে বলছেন এই হাত আর এই কানের লতির মাঝখানে তোমার হাত রাখো কিবলামুখী, এইটা এই শুনছেন আপনারা? এই দেখলেন আপনারা সবাই দেখলেন, এই সবাই দেখলেন, এবার বলেন এরপরে যখন নামাজ পড়বেন কেমন করে নামাজ শিখবেন? শিখে গেলেন তো? এই শিখলেন না? হ্যাঁ, হয়তো বহুদিন ধরে এরকম করে এসছেন, এরকম হয়ে গেল, মনে করো যা ভুল হয়ে গেল, তো এরপরেরটা আবার এরকম করে নেবেন, কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? নিয়ত বাঁধাতে ঠিক হলো না হলো? হ্যাঁ, তাহলে এইরকম যদি একজন শিক্ষা দেয় তাহলে আপনার শিক্ষা পাবেন না? এই আমার এইটাই রাজি আছেন, এই কাজটা আমি করছি, ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এই কাজটা আমার সাথ দেবেন আপনারা? কারা কারা রাজি আছে? কাজ তুলে দেখেন আল্লাহকে খুশি করার জন্য, যে এই কাজটা আমি সাথ দেবো ইনশাআল্লাহ, ভালো কাজ করছি, হাত তোলেন ভালো করে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, হাত নামান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চাই যে প্রতি গ্রাম থেকে আপনি চৈতন্য করে আপনি প্রতিটা গ্রাম থেকে 10 জন 20 জন করে যান, আমার সঙ্গে যে যোগাযোগ করে আমার যে বসেন, আমি খাওয়াবো, খাওয়াতে গেলেও পয়সা লাগবে না, ফ্রি। শুনছেন আপনারা? আমার বাড়ি যা যদি ডাল ভাত পাই, ভয় খাবেন গোস করে দেবো, চিন্তা করছি ডাল ভাত ভয় খাচ্ছে নাকি? হ্যাঁ, যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। 10 জন 20 জন যান, যে বসে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে একটা করে কমিটি করে দেবো। এবং আমি নিজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না, এখন বন্ধ করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, আমার নেই, আগে ব্যবহার করেন, এখন বন্ধ করে দিচ্ছি। একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ করেছি, আমার অফিসে একটা হোয়াটসঅ্যাপ থাকে মৌলানার কাছে, ওই অফিসের হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন করে বাবুরামপুরে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করবো, গ্রুপ তৈরি করে মৌলানা আপনি দেখবেন, আপনারা দেখবেন আমরা মুজাহিদুল জামানের মুরিদ তো, বলো মুজাহিদুল জামানের মুরিদ তো, আপনারা দেখেন, তুমিও দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে, হ্যাঁ, মিথ্যে কথা জানো না আপনার, আল্লাহ জবান বন্ধ করে দেয় মিথ্যে কথা বলে। কারা কারা মুজাহিদুল জামানের ওসিয়ত নেওয়া কোনো হাত তুলে থাকে? খুব সাবধান, মিথ্যে কথা না হয়। মুজাহিদুল জামানের ওসিয়ত নামা কারা কারা করেছিল হাত তুলে থাকে? ঠিক আছে, ঠিক আছে, আমি কতটা বুকে সাহস নিয়ে বললাম, বুঝতে পারবে? আমাদের হাল ভালো না খারাপ? এতগুলো লোক, 2টো লোক হাত তুলেছে। আমি যেসব কমিটি করেছি, বহু কমিটি আমি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে প্রতিদিন আমি মুজাহিদুল জামানের ওসিয়ত নেওয়া করাচ্ছি। যারা 2 মাস কমিটি করেছে, এখানে যদি 1000 লোক হয়, 1000 লোক হয়, 1000 লোকই হাত তুলে বলবে আমি মুজাহিদুল জামানের ওসিয়ত নেওয়া করেছি। আর আমি দায়িত্ব সঙ্গে বলেছি, যদি আপনারা একটা কমিটি করেন, সামনে বছরে আমার জায়গায় অন্য কোনো ভাই এসে যদি বলে মুজাহিদুল জামানের ওসিয়ত নেওয়া করেছে, তোমরা সবাই হাত তুলে বলবে, এই সবাই হাত তুলে বলবে হ্যাঁ মুজাহিদুল জামানের ওসিয়ত নেওয়া করেছে। এখন মোবাইলে এখন কিতাব পড়ে না, কিতাব পড়ে না, বই পড়ে তো মোবাইল ঘাটে না, মোবাইল ঘাটে নাকি হাত তুলে দেখা যাবে সবাই মোবাইল। মুরব্বীগুলো এক কথা ঠিক না, ভুল বলছি আমি? মুরব্বীগুলো এই যে মোবাইল প্রতিদিন, যে যতই ব্যস্ততার মধ্যে থাক, বাসে হোক, ট্রেনে হোক, যে যেখানে থাক, যদি একটা মেসেজ এসে যায় সমস্যা খুলে দেখে কি হয়েছে, কথা ঠিক না? এই খুলে দেখে না, দেখে কি হলো দেখি, ভালো করে দেখি, দেখবে যে ওসিয়ত নামায় 2 লাইন পড়বে না, পড়বে, তাহলে ওর একটা ওসিয়ত নামা পড়া হবে।
ওরা কেউ চেন না, তাহলে সে নিজে নিজে আপডেট হবে না, হবে না? তারপরে আল্লাহ নিজের ফল, তারপরে এই কাঁটার নিচে লুকি পড়লে কি হবে, গাছের নিচে লুকি পড়লে কি হবে, দাড়ি চাষলে কি হবে, গালাগালি করলে কি হবে, বাপকে গালি দিলে কি হবে, বড় চর্চা করলে কি হবে, গেল্লা গীবত করলে কি হবে, নানা রকম এই সবগুলো আমি প্রতিদিন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাঈ শরীফ থেকে একটা একটা করে হাদিস শরীফ ছাড়তে থাকবে, তোমরা করতে থাকবে, তাহলে তোমরা বলো শরীয়তের দিকে আকৃষ্ট হবে না, হবে না? আমি এইটা খুব খুব চিন্তা ভাবনা করে একটা হারাম পয়সা যদি আমি নিয়ে নিতাম, তাহলে এই কথা উঠতে এখানে বলে দেখো এই হুজুর আমার পয়সা নিতাম, একটা কিছু ব্যবস্থা করেছে ফ্রি পয়সায়। আমি এটা এক ধরনের মাদ্রাসা করছি, এক ধরনের তালিমের ব্যবস্থা করছি। আমি চাই যে তোমরাও আমার এই মাদ্রাসায় যুক্ত হও, যুক্ত হয়ে তোমরাও তোমাদের গ্রামটাকে একটুখানি তালিমের ব্যবস্থা করো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? গ্রামের মসজিদ আছে না নাই? গ্রামের মসজিদ আছে না নাই? হ্যাঁ, গ্রামের মসজিদের কিতাবগুলোর উপর হাত বুলিয়ে দেখবে, হাত বুলিয়ে দেখবে, ধুলো পড়ে আছে। জোয়ান ছেলেরা, আমাদের কমিটির ছেলে করছি, ওই কমিটির ছেলেদের করে হুকুম দিচ্ছি প্রতি মাসে মাসে একবার করে মসজিদ পরিষ্কার করো। কারণ মসজিদের একটা খড়কুটি কেউ যদি বাইরে ফেলে দেয়, রাসূলুল্লাহ বলছে জান্নাতি আল্লাহ হুর দান করে দেয়। শুনছেন আপনারা? এরকম ভাবে আপনার দিনের থেকে আসেন, 1 বছর 1.5 বছর হয়ে যাবে, যখন মোটামুটি শরীয়তের একটা জ্ঞান এসে যাবে, আমি ইনশাআল্লাহ তরিকাতে শিক্ষা দেব। কিসের একটা শরীয়তের একটা, আল্লাহ কোরআনে বলছে হুয়া জাহির ওয়াল বাতিল, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিলিতে। আল্লাহ যখন তার হুকুম দিয়ে জাহিরিতে দেয় শরীয়ত হয়ে যায়, আল্লাহ যখন তার হুকুম দিয়ে বাতিলিতে দেয় তরিকাত হয়ে যায়। শরীয়তের 4টা সিলেবাস, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, তরিকাতের 4টা সিলেবাস, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। শরীয়তের 4টে ইমাম, শরীয়তের কত ইমাম? শরীয়তের 4টে ইমাম, 4টে উস্তাদ, হ্যাঁ, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। তরিকাতের 4টে ইমাম, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত মুজাদ্দিদ আল-ফসানি, হযরত বাহাদুর নকশবন্দি। এই 4টে ইমাম, এই 4টে ইমামের ছাত্র পীর আবু বকর সিদ্দিক, পীর আবু বকর সিদ্দিক। আমরা মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে ঠিকঠাক ভাবে যদি জাহিরি বাতিল আমল হাসিল করি, ইনশাআল্লাহ মসিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখতে পাবে না। যখন হাল পয়দা হয়ে গেছিল, জায়গায় বসে বসে রাসূলুল্লাহ দেখতে পেয়েছিল। হযরতে সুফিয়ান বিন উমাইর প্রথমে প্রতাপ চন্দ্র সেন ছিল, কিছুই দেখতে পেত না। যখন জাহিরি বাতিল মসজিদে আমল করতে আরম্ভ করলো, হযরতে সুফিয়ান বিন উমাইর জায়গায় বসে বসে আরশে আজিম দেখতে আরম্ভ করেছিল, আরশে মুআল্লা দেখতে আরম্ভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরাও চেষ্টা করি, মেহনত করি, ইনশাআল্লাহ আমরা আরশে আজিম, আরশে মুআল্লাও যদি দেখতে না পাই, শুয়ে শুয়ে মুস্তাফা দিদার করতে পারবো, শুয়ে শুয়ে আবু বকর সিদ্দিক ফারুক হুজুরকে দেখতে পাবো, শুয়ে শুয়ে মদিনা মক্কা ঘুরতে পারবো। বলেন ইনশাআল্লাহ। বলেন কি চাচারা, বলেন না মক্কা মদিনা ঘোরা হয় না? হ্যাঁ, শুয়ে শুয়ে জিজ্ঞাসা করে দেখবে সব। হ্যাঁ, বুঝতে পারছে? অথচ শুয়ে স্বপ্নই আল্লাহর কাবা জিয়ারত করছে, কাবা তওয়াফ করছে, মদিনায় যেন গেছে, মদিনায় যেন মসজিদে নববীতে নামাজ পড়ছে। এই কিছু না করে যদি এই হাল হয়, তাহলে করলে কি হবে চিন্তা করে দেখতে যাও। কথা বুঝতে রাজি আছেন তো? হ্যাঁ, আমি চাইছি যে যেখান থেকে এসেছেন গ্রামে যান, গ্রামে যে আলোচনা করে একটা একটা কমিটি করে আমরা হুসাইনি রাস্তা আর এজিদি রাস্তা ভাগ করার জন্য, জাহান্নামী কাজ আর জান্নাতি কাজ ভাগ করার জন্য যে আলোর দরকার, কোনটা উঁচু কোনটা নিচু, কোনটা সাপ কোনটা দড়ি, এর জন্য কি দরকার? আলোর দরকার। সঠিক রাস্তাটা পাওয়ার জন্য আলোর দরকার। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে, কোরআন থেকে আলো পাবো। পেয়ে কিভাবে করবো এই তরিকা শেখার জন্য একটা করে মুজাদ্দিদ জামানের সিলসিলা একটা কমিটি করে আমরা আলেমদের কাছে, এই দ্বীনি আলেমদের কাছে আমরা শিখবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ। দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ। হীরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীত। হীরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ আমার দিন আল্লাহ 11টা বেজে গেছে। হ্যাঁ সব নামাজিরা করবে তো? দাঁড়িয়ে রাখবে তো? হ্যাঁ করলে হবে না, রাখতে বলে ইনশাআল্লাহ করবেন তো সব। ভালো হবে, ভালো হবে। আপনার ভাই ভাই আমাদের বাপ হন না আপনারা, আমরা একসাথে তো থাকবো নাকি বলো না? আমার কিন্তু অত ইবাদতের পাওয়ার নেই। শুনছো শুনছো? আমার যদি হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার গুনার কথা যদি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দেয় না আমি কি কি গুনাহ করি, তোমরা যদি জেনে যাও আল্লাহ না করে আমার দিকে ছুটে ফেলবে, আমাকে ফিরে বসে থাকবে। আমি এত বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। কথাই হচ্ছে আল্লাহ মাফ করে। আমি এত বলার কারণ হচ্ছে তোমরা নামাজিরা যদি করো, হ্যাঁ কিয়ামতের ময়দানে জুনায়েদকে জাহান্নাম বলে ঘোষণা করে দেওয়া হবে। জুনায়েদ জাহান্নাম, জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আর তোমাদের মধ্যে একজন লোক যদি জান্নাতি হয়ে যায় দেখতে পেয়ে যাবে, আল্লাহ মুলাকাত করে আল্লাহ 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 এই জুনায়েদ এর রাসূলের জান্নাতি হয়েছে, আল্লাহ জানেন এর রাসূলের জান্নাতি হয়েছে, আল্লাহ মুলাকাত করে আল্লাহ বলবে তুই এর রাসূলের জান্নাতি, হ্যাঁ যা তোর রাসূলের জুনায়েদকে জান্নাত দিয়েছে। তোমাদের রাসূলের যদি আল্লাহ আমাকে একটু জান্নাত দেয় বড় গুনাহগার। সকলে ভালো কাজ করেন বলেন ইনশাআল্লাহ। শোনো জুনায়েদ ফুরফুরার পীরের বেটা যদি নামাজ না পড়ে যে জাহান্নাম, বাবুরামপুরের লোক নামাজ না পড়লে সেই জাহান্নাম। জুনায়েদ পীরের বেটা যদি হারাম খায় যে জাহান্নাম, বাবুরামপুরের লোক হারাম খেলে সেই জাহান্নাম, আলাদা নয়। আর জুনায়েদ ইবাদত আমল করলে যে জান্নাত, বাবুরামপুরের লোক ইবাদত আমল করলে সেই জান্নাত। জুনায়েদের যে আল্লাহ তোমাদেরও সেই আল্লাহ, জুনায়েদের যে মুস্তাফা তোমাদেরও সেই মুস্তাফা। আর খুশির কথা জুনায়েদের যে দাদা হবে তোমাদেরও সেই দাদা হবে। সুবহানাল্লাহ। আমল ইবাদত করেন মানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা
मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। गुंबद गजरा की जन्नत पाएंगे, गुंबद गजरा की जन्नत पाएंगे। हम भी उसके साए में सो जाएंगे, हम भी उसके साए में सो जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। सब गुंबद पर नजर जब जाएगी, सब गुंबद पर नजर जब जाएगी, काम बिगड़े हुए सब बन जाएंगे, काम बिगड़े हुए सब बन जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। सब सब्र के नाना है सब सब्र के नाना है ओ हमें खाली नहीं लौटाएंगे, ओ हमें खाली नहीं लौटाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। सब जाने फातिमा, सब जाने फातिमा, अपने नाना से हमें मिलवाएंगे, अपने नाना से हमें मिलवाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। आप लोग समझ रहे हो ना? साथ कौसर करम फरमाएंगे। साखी साखी बोलते दानी जे दान करे, साखी कौसर के साखी कौसर करम फरमाएंगे। हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। सो रहा हूँ इसी उम्मीद कर, सो रहा हूँ इसी उम्मीद कर, ख्वाब में मुस्तफा आएंगे, ख्वाब में मुस्तफा आएंगे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि दरबाরে গিয়েছে কদিন আগে, এক বছর হয়নি। তো হুজুরের দরবারে গিয়ে প্রতিদিন রাত্রিবেলা সুবহান সময় এইটা বলছে, साकिब कौसर करम फरमाएंगे, ओ पिलाएंगे हम पिला, ओ हम पिएंगे ओ पिलाते जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे बोलेंगे। और सुबह समय चोख बंद करे एकदम জানলা খুলে রাসূলুল্লাহ রওজা দেখাচ্ছেন। আমি দেখেছি জানলা আমি প্রতিদিনের উপরে সুবহ সময় পর্দাতে বেশি পর্দা বিয়াদি হয়ে একটুখানি খুলে আসলে হুজুরকে বলতেন তাদের আসসালামু আলাইকুম পর্দা খুললে রাসূলের গুনগুন গায়, শুদ্ধ গুনগুন গায়। হ্যাঁ বলে দিয়ে
শুধু মাথার দিকে হুজুর রওজা শুয়ে আর বলতো सो रहा हूँ इसी उम्मीद लेकर, सो रहा हूँ इसी उम्मीद लेकर, ख्वाब में मुस्तफा आएंगे, ख्वाब में मुस्तफा आएंगे, ख्वाब में मुस्तफा आएंगे, ख्वाब में मुस्तफा आएंगे। अल्लाहुम्मा दर्शन अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার আল্লাহ মুত্তাকিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হযরত হাসান হুসাইনের মহব্বত, আল্লাহর মহব্বত, ঈমান কি বলে সব করেছো হুজুরের মহব্বত নেই, হাসান হুসাইন হুজুরের মহব্বত, ঈমান থেকে তুমি বরখাস্ত হয়ে গেছো। তোমার নামাজ রোজা আল্লাহ জাহান্নামে ফেলে দেবে যদি হাসান হুসাইনের মহব্বত আর আল্লাহ রাসূলের মহব্বতই না থাকে। কথা বুঝতে পেরেছো? এই বলে ইবাদত সব হুজুরের নকল করা ইবাদত, যার ইবাদতে হুজুরের নকল নেই তার ইবাদতই নেই। কথা বুঝতে পারছে? দাঁড়িয়ে হুজুরের নকল করে রেখেছি, সব নামাজ রোজা সব ইবাদত আমল করে হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহর কোরআনী হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করো। দুনিয়া অন্ধকার, সূর্য আর চাঁদ আলো করছে, মানুষের অন্তর অন্ধকার, আল্লাহর কুরআন আর হুজুরের নূর আলো করছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করে। সকলকে আমি বলছি যে সকলে যদি আমার কথাবার্তা কি দায়িত্ব বললাম যে নামাজি, হ্যাঁ আপনাদের ভালোর জন্যই বললাম, যদি কেউ মনে কথা পেয়ে থাকেন আল্লাহ আস্তে মাফ করে দেবেন, আল্লাহ আস্তে মাফ করে দেবেন। আমার খুব কাছের মানুষ আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন আপনাদের সম্মুখে, অজনসিয়াত করবেন। কথা বুঝছেন? আপনি তো ছিলেন তো দেখা সাক্ষাৎ, কথা বুঝছেন? কথা বলার সেরকম ভাবে সময় হয়নি। হ্যাঁ অজনসিয়াত করুন। আমি নগর আগার বিচার কথা বললাম, উলামায়ে হযরত এসেছে, আল্লাহ পাক আলেম যাই বললাম, উলামা ওয়ার সাথে নাম দিয়ে আলেম ওরা নবীদের ওয়ারিস। কথা বুঝছেন? হাক্কানি আলেম দেখে আল্লাহ বড় নিয়ামত করেছেন, এসে অজনসিয়াত করবেন। আল্লাহ পাক তিনাকে বলার সুযোগ সুবিধা করে দেন, তিনার বলাতে আল্লাহ তাসির দান করে, আমার বলাকে আল্লাহ কবুল করে দেন, আপনাদের শোনাকে কবুল করেন। সকল বলবো আল্লাহ আখি ইমরান শেষ নিয়ত আবার ও মাশাআল্লাহ, সকলে তাবারুক খেয়ে কেউ চলে যাবেন না। এই সুন্দর মজলিসকে মেহমান এখন আপনার দাওয়াত করেছেন। এই বলো বাবুরামপুরের গ্রামের মানুষ নাকি ভিডিও করছি, বাচ্চাটা ডিলেট করতে বলে, বাচ্চা জানে না, বুঝতে পারছেন? এরা জানে না, এরা শিখেছে বড় জায়গা। খবরদার, হারাম ফটো তোলা কি বলেন, আল্লাহ মাফ করে। আমার ফটো অনেক আছে জানেন তো, ইউটিউবে খুললেই পাওয়া যায় আমার অনেক। যদি জুনায়েদ সিদ্দিকী একটা ভিডিও নিজের ইচ্ছায় দেয় কিংবা কাউকে দিয়ে দেওয়ায়, জুনায়েদকে আল্লাহ যেন কুকুরের মধ্যে মুখকে ভিডিও করে দিয়েছে। একটা ভিডিও পুরোপুরি আছে, ওটা বোম্বাই গিয়েছিলাম, ওরা আমার সঙ্গে গাদ্দারি করেছে, ওই ভিডিওটা নিয়ে। কথা বুঝতে পেরেছে?
অনেক আগে 7-8 বছর আগে কালে থাকি। আল্লাহ মাফ করে, আল্লাহ যেন হেফাজত করে। বড় চাচা হুজুর ফটো তোলার বিষয়ে আলোচনা করতে করতে শুধু কেঁদে ফেলেছিল। দামিটা হুজুর এত ভয় খেতেন ফটো তোলাতে, আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে, কেঁদে ফেলেছে। যাই হোক, আল্লাহ মাফ করে। এসেছে ওয়াজ নসিহত করবে, আপনারা দাওয়াত করেন। তাহলে আপনারা যদি বই বই করেন তাহলে অসম্মান হবে না? মেহমানের সম্মানের কথা কে বলেছে? রাসূলের পাক খবরদার কেউ কাউকে করবেন না। সকলে বসেন, বিচার কথা অল্প সময় বলে আখির নয় শেষ নয় বলে ইনশাআল্লাহ। আই পীরের আওলাদের ছোট্ট করে কিছু আল্লাহ আমিন। আল্লাহ পাক আমার বলা কবুল করে। ভুল হয়ে গেলে মাফ করুন। সকলের মনে নেক 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 আশা নিয়ে কাজ করে সকলের মাইগুলো জমি করে পুলিশ বাক্সের সমস্ত সব জীবনের সমস্ত গুণা মাফ। মহানের সুলমান আমলের সঙ্গে দুনিয়ায় বসবাস করে, মহানের সুলমান আমলের সঙ্গে ইবাদত আমল তৌফিক দান করে দেন। মহানের সঙ্গে ইমান আমলের সঙ্গে খাতাবিল খাই নসিব পুলিশ বাক্সের চেহারা দিদার করে আমাদের সকলের মত আল্লাহ ইমান আমলের দুনিয়া 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 মাফ করে ইমান আমলের সঙ্গে খাতাবিল খাই নসিব তোমার কদমের রসুলের দোয়া করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছোট্ট করে দোয়া, আমি আমার সমস্ত ওয়াজ নসিহতের পড়া আমি এনাকে হাওয়ালা করে দিয়েছি। শুনছেন আপনারা? এখানে আমি ওয়াজ নসিহত করলাম তো তার যেটুকুন সওয়াব আল্লাহ দেবেন আমি এনাকে হাওয়ালা করে দিলাম। ইনি আখিরে মনে রেখে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।